अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहुल्लाहु बिल हक़्क़ि बशीरन व नज़ीरा। अम्मा बअद फ़इन्न अस्दक़ल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलालह व कुल्ल दलालतिन फिन्नार। औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। क़ाल अल्लाहु सुब्हानहु व तआला फ़ी कलामिहिल मजीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुब्हानल्लज़ी अस्रा बिअब्दिही लैलन मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़्सल्लज़ी बारकना हौलहु लिनुरियहु मिन आयातिना इन्नहु हुवस्समीउल बसीर। वक़ाल सुब्हानहु व तआला। वलक़द रआहु नज़लतन उख़रा इंद सिदरतिल मुंतहा इंदहा जन्नतुल मअवा इज़ यग़शा सिदरत मा यग़शा मा ज़ाग़ल बसर व मा तग़ा लक़द रआ मिन आयाति रब्बिहिल कुबरा। रोड टू सक्सेस কর্তৃক আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামী হালাকার সম্মানিত অংশগ্রহণকারী দিনী ভাই বোনেরা, বিশেষ করে অনলাইনে আপনারা যারা আমাদের সাথে অংশগ্রহণ করছেন সম্মানিত দিনী ভাই বোনরা, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার প্রথমেই বিনয়াবন্ত চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর আমরা আজকে যেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা পোষণ করেছি, ইতিমধ্যে আপনারা হয়তো জানতে পেরেছেন, সেটি হচ্ছে ইসরা ও মেরাজ এর গুরুত্বপূর্ণ শিক্ষাও আমাদের করণীয়। আজকের যে আলোচ্য বিষয়টি এটি অত্যন্ত প্রাসঙ্গিক। আপনারা জানেন যে বাংলাদেশে আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শবে মেরাজ কেন্দ্রিক সারা দেশেই বন্ধ রয়েছে। সরকারিভাবে একটি ঐচ্ছিক বন্ধের দিন হচ্ছে শবে মেরাজের বন্ধ। এমনকি বিভিন্ন ঘরানার বিভিন্ন বেদাতি চিন্তাধারার যে সমস্ত ব্যক্তিরা অথবা যে সমস্ত পীর মাশায়েখ রয়েছেন, তাদের অনেকেই এই দিনটাকে অথবা এই রাতটাকে অত্যন্ত ঘটা করে, অত্যন্ত গুরুত্ব দিয়ে আনুষ্ঠানিকতার সাথে সেটাকে পালন করার জন্য চেষ্টা করেন এবং পালন করে থাকেন। কেন এটা করে থাকেন? এর জন্য তারা মনে করেন যে এটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি, যে রাত্রিটি পালন করা আমাদের জন্য খুবই দরকার এবং এই রাতের ফজিলতের বিষয়ে তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে থাকেন, যেগুলো মিথ্যা হাদিস। আমরা সামনে সে বিষয় সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। এই মর্মে বা এই রাতের বিষয়ে যে মিথ্যা বক্তব্যগুলো আছে সেগুলো নিয়ে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ তাআলা আমরা আপনাদের সাথে শেয়ার করব।
প্রথমে আমি আজকে যে আলোচ্য বিষয়টি, সেই বিষয়টিকে একটু আপনাদের সাথে একটু কাস্টমাইজ করতে চাই। যেভাবে আমি বিষয়টা কাস্টমাইজ করতে চাচ্ছি সেটি হচ্ছে এই, যেখানে আমি ইসরা এবং মেরাজের ঘটনা অথবা এর বিবরণী বর্ণনা দিব না। মানে কোন ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে, এই সম্পর্কে যে বিবরণী আছে সেই বিবরণী আমি এখানে দেব না। এখানে আমরা ইসরা এবং মেরাজ সম্পৃক্ত মৌলিক যে বিষয়গুলো আমাদের জীবনের জন্য খুবই শিক্ষণীয়, এ ধরনের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এরপর যেই কাজগুলো আমাদের জন্য করণীয় সেগুলো নিয়ে কথা বলবো। তারপরে আমরা সময় যদি আমাদেরকে সাপোর্ট করে, সময়ের সুযোগ যদি আমরা পাই, ইনশাআল্লাহ তাআলা থার্ড পয়েন্টে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইসরা এবং মেরাজ নিয়ে যেই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য অথবা জালিয়াতির যে বক্তব্যগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে মিথ্যা হাদিসগুলো বর্ণনা করা হচ্ছে, সেগুলো সম্পর্কে আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি কোরআনে কারীমের সূরা আল ইসরার প্রথম আয়াত এবং সূরাতুন নাজমের আমরা 13, 14, 15, 16, 17, 18 নম্বর আয়াতগুলো তেলাওয়াত করেছি। এই কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা এবং মেরাজের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে দুইটি আয়াতের বা দুটি সূরার মধ্যে উল্লেখ করেছেন। দুটি সূরার মধ্যে উল্লেখ করেছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরার মধ্যে উল্লেখ করেছেন, যেটাকে আমরা সূরাত বনী ইসরাঈল বলে থাকি, যেটাকে আমরা সূরা বনী ইসরাঈল বলে থাকি। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরা এবং মেরাজের এই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন সূরাতুন নাজমের মধ্যে। সূরা নাজমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 নম্বর আয়াত থেকে আরম্ভ করে 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি বিস্তারিত আলোচনা করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইসরা এবং মেরাজের যে ঘটনা রয়েছে, এই ঘটনা যে অলৌকিক, অস্বাভাবিক এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের প্রতি একটা চ্যালেঞ্জ, সেদিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইসরার 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানা, তিনি মহান পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন বান্দার ভাষায়। আল্লাযী, যিনি, আসরা, রাত্রে ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার বান্দাকে, লাইলান, মানে রাত্রের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম, মসজিদ হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিকে আমরা, এখন আল্লাহ তাআলা নিজে সরাসরি বলতেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিকে আমরা বরকত সমৃদ্ধ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যার চতুর্দিকে বরকত দিয়েছেন। তারপরে কেন এই কাজটি করিয়েছেন, এর অবজেক্ট কি, কোন লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করিয়েছেন, সেই বিষয়টি আল্লাহ তাআলা বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা। এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা দেখাতে পারি তাকে আমাদের যে আয়াতগুলো আছে, নিদর্শনগুলো আছে, আমাদের এই আয়াতগুলো, এই নিদর্শনগুলো যাতে করে আমরা তাকে দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, আর নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এখানে প্রথমে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ইসরা এবং মেরাজ, দুটি ঘটনা। ইসরা হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ। রাত্রের একটি অংশে যে ভ্রমণ করা হয় থাকে, সেই ভ্রমণকে ইসরা বলা হয় থাকে। আরবি ভাষায় এটাকে ইসরা বলা হয় থাকে। সেখান থেকে আসরা ইউসরি, মানে রাত্রের কোনো অংশে ভ্রমণ করা। আল মেরাজ শব্দটি, মেরাজ শব্দ বুঝায় মানে ঊর্ধ্বলোকে গমন বা ঊর্ধ্বলোকে উঠা। অরুজ হচ্ছে উপরে উঠা। অরুজ থেকে মেরাজ হচ্ছে, সিঁড়িকেও বলা হয় তাকে, অথবা এমন কোনো বাহন যে বাহনের মাধ্যমে কোনো ব্যক্তি উপরের দিকে উঠবে, এমন কোনো বাহন যার মাধ্যমে কোনো ব্যক্তি উপরে উঠে, অথবা উপরে উঠা, মানে ঊর্ধ্বে উঠাকেই মেরাজ বলা হয় থাকে।
এই দুটি ঘটনা মূলত সংগঠিত হয়েছে জমহুর আহলুত তাফসীরের বক্তব্য অনুযায়ী। আহলুত তাফসীর যারা রয়েছেন তাদের অধিকাংশ আহলুত তাফসীরের বক্তব্য হচ্ছে দুটি ঘটনাই সংগঠিত হয়েছে একই রাত্রে, ভিন্ন কোনো রাত্রে নয়। এবং ইসরা যে রাত্রে হয়েছে ঠিক মেরাজও সেই রাত্রে হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য যে মুআজিজা রয়েছে, এই মুআজিজাগুলোর মধ্যে একটি মুআজিজা হচ্ছে ইসরা এবং মেরাজ। আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা অনেক মুআজিজা রয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আমরা অত বেশি পর্যালোচনা করি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেভাবে আমাদের জানা দরকার অনেকের সেভাবে জানাও হয় না, অনেকে সেভাবে জানার চেষ্টাও করেন না। এই কারণে দেখা যায় আমাদের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মুআজিজাতগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা নেই, অথচ এই বিষয়গুলোর উপর অসংখ্য অগণিত আলাদা আলাদা কিতাব লেখা হয়েছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা একটি কিতাব লিখেছেন, যে কিতাবের নাম হচ্ছে খাসাইসুল কুবরা। আল খাসাইসুল কুবরার মধ্যে ইমাম রাহিমাহুল্লাহ তাআলা প্রায় 3000-এর কাছাকাছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা, অলৌকিক অস্বাভাবিক ঘটনার কথা উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যায় যে সবগুলো সহিহ সনদে বর্ণিত হয়েছে এমন নয়, তবে তিনি উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুআজিজা রয়েছে, এটা বোঝানো আমার উদ্দেশ্য। এভাবে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ একটা কিতাব লিখেছেন। এভাবে ইমাম নবী রহমতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাগুলো তুলে ধরেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজা দুটি মুআজিজা, যে দুটি মুআজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যেই শরীয়ত নিয়ে এসেছেন, অর্থাৎ শরীয়তে মুহাম্মদী যতদিন পর্যন্ত এই পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত এই দুটি মুআজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান থাকবে। এই দুটি মুআজিজার বৈশিষ্ট্য হচ্ছে এই যে অন্য যত মুআজিজা ছিল সবগুলো মুআজিজা কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মানে সেগুলো মুআজিজার সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, কর্তন কেটে গেছে। মুআজিজা হওয়ার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল হাতের লাঠি। মুসার মৃত্যুর পরে এই লাঠি দিয়ে দুনিয়ার কোনো মানুষ আর কোনো মুআজিজা দেখাতে পারবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল তিনি যখন হাতকে উঠাতেন এভাবে, তাহলে কি হতো, তার এই বগল থেকে শুভ্র আলো জ্যোতি কি হতো বেরিয়ে আসতো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর পরে সেটা আর কেউ দেখাতে পারবে না ইত্যাদি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার বিশেষত্ব হচ্ছে এই দুইটি মুআজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত পর্যন্ত জ্ঞান বিজ্ঞানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের যেই নলেজ মানুষ অর্জন করবে তাকে চ্যালেঞ্জ করে গেছে। আর এর মধ্যে সবচেয়ে বড় যে মুআজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই বড় মুআজিজার নাম হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম এত বিশাল মুআজিজা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে কোরআনকে যদি কোনো ব্যক্তি চ্যালেঞ্জ করতে চায়, আজকেও সে চ্যালেঞ্জ দিয়ে আসে, কিয়ামত পর্যন্ত মানুষের কাছে কোরআন চ্যালেঞ্জ দিয়ে রেখেছে যে কোরআন এর মতো অথবা কোরআনের কাছাকাছি তোমরা একটা কোরআন কি করো, রচনা করো। কিন্তু পৃথিবীর কোনো মানুষ এই ধরনের কোনো কিছু রচনা করতে সক্ষম হয়নি। এখান থেকে বোঝা যায় যে কোরআন যে কত বড় চ্যালেঞ্জ গোটা বিশ্ববাসীর কাছে। কোরআনের সাথে আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে এই মুআজিজা, আল ইসরা ওয়াল মিরাজের মুআজিজা। এটি এমন একটি অস্বাভাবিক ঘটনা, এমন একটি অলৌকিক ঘটনা, যে ঘটনার বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ওই জাহিলি মুশরিকদের কাছে, জাহিলি সমাজের মুশরিকদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষয়গুলো তুলে ধরলেন, তখন ওই জাহিলি সমাজের মুশরিকরা তারা তো একেবারেই কোনো ধরনের কথা ছাড়াই এক বাক্যেই এটাকে অস্বীকার করে বসলো এবং তাচ্ছিল্যের সাথে ট্রল করা শুরু করলো। বলে যে মুহাম্মদ এতদিন পর্যন্ত যা বলেছে কিছুটা তো ভালোই বলেছিল, যদিও তার বক্তব্যে আমরা একমত হতে পারি নাই, যদিও তার কথার সাথে আমাদের দ্বিমত ছিল,
কিন্তু যেগুলো বলেছে মোটামুটি সহ্যের মতো এবং বিবেচনার মতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখন বর্তমানে যা করছেন এগুলো মোটেও বিবেচনার যোগ্য নয়। সেটা কি বিবেচনার যোগ্য নয়? সে কাজটি কি? বললেন যে তিনি তো এমন কিছু কাজ করতেছেন বা এমন কিছু কথা বলতেছেন যে কথাগুলো পাগলেও বলে না। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং তাদের এই ধারণা মানে তৈরি হলো তাদের মধ্যে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত তিনি পাগল হয়ে গিয়েছেন, অন্যথায় তিনি কিভাবে বলছেন যে তিনি রাত্রের একটি অংশে, রাত্রের সামান্যতম একটি অংশের মধ্যে তিনি মসজিদে হারাম মক্কা থেকে মসজিদে আকসা সিরিয়ার দেমাস্কের বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে সেখানে সফর করে গিয়েছেন। একবার গিয়েছেন, আরেকবার কি আসছেন, তারপরে রাত্রের মধ্যে এসে গিয়েছেন। এটা বিবেচনায় কোনোভাবেই তারা গ্রহণ করতে পারেনি, বিবেচনায় কোনোভাবেই তারা গ্রহণ করতে পারেনি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল ইসরায়ের এই আয়াতগুলো অবতীর্ণ করেন, যাতে করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিতে পারেন যে তোমরা যে ধারণা করেছো সেটা সঠিক নয়। কারণ এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ ভ্রমণ, যেটা আল্লাহ তাআলা করিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করলে পারতেন না, ঠিকই বলেছো, কিন্তু আল্লাহ তাআলা করিয়েছেন বলেই আল্লাহ তাআলা সম্ভব হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পেরেছেন। ফলে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ মুআজিজা ছিল। এই বিষয়টি আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এটা মুআজিজা। যদি কেউ এটা বিশ্বাস করে যে এটা স্বাভাবিক ঘটনা, স্বাভাবিক ঘটনার জন্য যুক্তির প্রয়োজন। দুনিয়ার যে কোনো স্বাভাবিক ঘটনা যদি কেউ প্রমাণ করতে চায় তাহলে সে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। কিন্তু অস্বাভাবিক কোনো ঘটনা যদি হয় তাহলে এর জন্য যুক্তি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা যুক্তির সাথে কোনোদিন কি হবে না, মিলবে না। যুক্তি দিয়ে এটা প্রমাণ করার কোনো প্রয়োজন হবে না। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসরা এবং মেরাজ দুটোই মুআজিজা। সুতরাং এখানে যুক্তির কোনো সুযোগই নেই, এখানে এই দলিল দেওয়ার কোনো অবকাশ নেই যে কিভাবে গিয়েছেন, কিভাবে এসেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি এখানে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তার দিকে ইঙ্গিত করে বলেছেন যে আল্লাযী আসরা, সেই সত্তা যিনি রাত্রিকালীন ভ্রমণটা তিনি করিয়েছেন, রাত্রিকালীন ভ্রমণটা তিনি করিয়েছেন, তিনি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়েছেন। সুবহানা শব্দ দিয়ে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন কোরআনে কারীমের অনেকগুলো আয়াত, প্রায় 18টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানা শব্দটি ব্যবহার করেছেন কোরআনে কারীমের মধ্যে। সুবহানা শব্দটি 2টি বা 3টি মৌলিক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। একটি হচ্ছে এমন অস্বাভাবিক এবং অসাধারণ ঘটনা যেটা স্বাভাবিকভাবে মানুষের বিবেচনায় কোনোভাবেই মানুষ বিবেচনা করতে পারে না, এর ইনফরমেশন মানুষের কাছে নেই। সেই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে সুবহানা শব্দ ব্যবহার করেছেন। যেমন এই আয়াতের মধ্যে সূরাত আল ইসরা এর প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানা শব্দ ব্যবহার করেছেন, যেহেতু এই ঘটনা স্বাভাবিকভাবে মানুষের বিবেচনার বাইরে। মানুষ নিজেদের বুদ্ধি দিয়ে, চিন্তা দিয়ে, বিবেক দিয়ে এটাকে বিবেচনা করার মতো ক্ষমতা রাখে না, এই সক্ষমতা মানুষের নেই। এই জন্য সুবহানা শব্দ ব্যবহার করা হয়েছে। আরেকটি হচ্ছে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, তিনি পবিত্র সত্তা যিনি আল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, যিনি প্রত্যেকটি জোড়াকে তিনি কি করেছেন, সৃষ্টি করেছেন। এটাও এই পৃথিবীর সবচেয়ে বড় অস্বাভাবিক এবং অসাধারণ ইনফরমেশনের মধ্যে একটি, কারণ এটা নর্মাল কোনো ইনফরমেশন নয়। কারণ পৃথিবীর মানুষগুলো দুনিয়ার এই বর্তমান গবেষণায়ও তাদের কাছে অনেক জিনিস অস্পষ্ট রয়ে গিয়েছে। এই কুল মখলুকাতের মধ্যে, গোটা সৃষ্টি জগতের মধ্যে, সেটা যদি মানে জীব পদার্থ হয় অথবা জড় পদার্থ হয়, সেটা প্রাণী হয় অথবা অপ্রাণী হয়, সব কিছুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, জোড়া জোড়া সৃষ্টি করেছেন। এটা পৃথিবীর মানুষের কাছে সেই নলেজ অনেক ক্ষেত্রে এসেছে, অনেক ক্ষেত্রে আসে নাই।
এটা থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল ক্ষমতার বিষয়ে ইঙ্গিত করার জন্য, যে আল্লাহ তাআলা যে কত বড় ক্ষমতার অধিকারী, কত মহান ক্ষমতার অধিকারী, সেদিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানা শব্দ ব্যবহার করেছেন। 2 নম্বর, সুবহানা শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন কোরআন কারীমের মধ্যে কোনো আশ্চর্যজনক ঘটনা, যখন এমন ঘটনা, যেই ঘটনা মানুষকে কোনো না কোনোভাবে আশ্চর্যান্বিত করে, মানুষ আশ্চর্য বোধ করে, এই ধরনের ঘটনার বিবরণ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানা শব্দটি ব্যবহার করেছেন। 3 নম্বর হচ্ছে এমন বিষয়, যে বিষয়ে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের তানকিস, আল্লাহ রাব্বুল আলামিনকে ছোট করে দেখার মানুষের কাছ থেকে প্রবণতা তৈরি হয়েছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই আল্লাহ সম্পর্কে তাদের এই ন্যারো ধারণা, আল্লাহ সম্পর্কে তাদের যে ক্ষুদ্র ধারণা রয়েছে, এই ধারণাকে অপনোদন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার শানে এই শব্দটি ব্যবহার করেছেন, সুবহানা শব্দ ব্যবহার করেছেন। তাহলে আমরা কোরআনে কারীম মধ্যে, এটা আমার এখানে তাফসীরে আলোচ্য বিষয় নয়, কিন্তু প্রসঙ্গত এসে গিয়েছে, এই জন্য বলে দিলাম যে সুবহানা শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন 3টি জায়গায়, কোরআনে কারীমের 3টি বিশেষ প্রয়োগ আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। মোট কোরআনে কারীমের 18টি আয়াতের মধ্যে সুবহানা শব্দটি এসেছে। এই আয়াতের যে ঘটনা, সেটা হচ্ছে একেবারে অলৌকিক অস্বাভাবিক ঘটনা। যেহেতু ইসরায়ের ঘটনা, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুবহানা শব্দ ব্যবহার করেছেন। অস্বাভাবিক কাকে বলে? আমরা যদি একটু স্বাভাবিক নলেজ নেই, খুব কমন নলেজ নেই, কমন নলেজের মাধ্যমে দেখা যাচ্ছে যে মক্কার মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সেটা প্রায় 1930 কিলোমিটার। এখন 1930 কিলোমিটারকে যদি ডবল করা হয়, তাহলে সেটা কতটুকু দাঁড়াবে? প্রায় কতটুকু হয়ে যাচ্ছে? 4000 কিলোমিটারের মতো। 4000 কিলোমিটার চেয়ে মাত্র 60 কিলোমিটার কম। 4000 কিলোমিটার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, এটা আমার বক্তব্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাইলান। লাইলানের তাফসীরের মধ্যে জুমহুর আহলে তাফসীর বলেছেন সাআতাম মিন লাইল, রাতের সামান্য কিছু অংশকে বোঝানো হয়েছে। যদি রাত্রের সামান্য কিছু অংশ, এটাকে যদি আমরা ডিফাইন করি, আমাদের আকল দিয়ে ডিফাইন করার বিষয় এখানে নেই আসলে, কারণ হচ্ছে কোরআনের মধ্যে বা আল্লাহর কালামের মধ্যে আকল ব্যবহার করার কোনো বৈধতা নেই। কিন্তু তারপরেও যেহেতু বুঝার জন্য অথবা নিজে একটু জ্ঞান নেওয়ার জন্য, এটাকে যদি আমি ডিফাইন করে থাকি, রাত্রের সামান্যতম অংশকে, যদি রাত্রের যে অংশটুকু রয়েছে সেখান থেকে যদি সাআতাম মিনাল লাইল, আহলুত তাফসীর মুফাসসিরিনগণ যেভাবে বলেছেন, সেভাবে যদি আমি বলি যে রাত্রের একটি সামান্যতম একটি ঘন্টা বা একটি অংশ, এই একটি অংশ যদি 1 ঘন্টা ধরা হয়ে থাকে, তাহলে 1 ঘন্টায় যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আসা এবং যাওয়া করে থাকেন, মাঝখানে যদি কোথাও রেস্ট না নেন, আনরেস্ট, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখান থেকে যাওয়া তারপরে আসা, দুটাই যদি আনরেস্ট হয়, তাহলে 4000 কিলোমিটার চেয়ে 60 কিলোমিটার কম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 ঘন্টা সফর করছেন, যেটা বর্তমান পৃথিবীতে এখন স্বাভাবিকভাবে কি নয়, সে স্বাভাবিকভাবে হচ্ছে না। বিজ্ঞানের প্রযুক্তির পরেও, বিজ্ঞানের যে বিশাল প্রযুক্তি হয়েছে, বিশাল উৎকর্ষ সাধিত হয়েছে, প্রযুক্তির যে বিশাল একটা উৎকর্ষ সাধন হয়েছে বিজ্ঞানের, এরপরেও আমরা যেটা লক্ষ্য করে আসছি বা যেটা দেখতেছি, সেটা হচ্ছে এই সর্বোচ্চ 800, 850, 900 কিলোমিটার তারা কি করতে পারে, ঘন্টায় যেতে পারে, ঘন্টায় তারা যেতে পারে। এটা হচ্ছে তাদের বর্তমান অবস্থা। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত গোটা মানব সভ্যতাকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মানুষ জ্ঞান বিজ্ঞানে এমন একটা উৎকর্ষ মানুষের সাধন হবে, মানুষ এক পর্যায়ে গিয়ে পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে খুব অল্প সময়ের মধ্যে এই ভূখণ্ড থেকে এই ভূখণ্ডে চলে যাবে, খুব অল্প সময়ের মধ্যে চলে যাবে। ফলে যাতে করে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জটুকু কিয়ামত পর্যন্ত মানুষের কাছে থেকে যায়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই সফর ছিল মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত অথবা বাইতুল মাকদিস পর্যন্ত, তারপরে বাইতুল মাকদিস থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধলোকে গমন, যেটা একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের
এই মখলুকাতের শেষ সীমানা সিদরাতুল মুনতাহা পর্যন্ত এই যে বিশাল সফর, এই পুরা সফরটাই ছিল লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা লাইলান, রাত্রের একটা অংশের মধ্যে, রাত্রের একটা সামান্যতম অংশের মধ্যে। তাহলে এই চ্যালেঞ্জ যদি বর্তমান জ্ঞান বিজ্ঞান, বর্তমান প্রযুক্তি যদি গ্রহণ করে, তাহলে তারা বুঝতে পারবে যে আল্লাহ তাআলার ক্ষমতা কত বিশাল। কোনো সন্দেহ নেই, তাদের কাছে এটা স্পষ্ট হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা যে কত বিশাল, আল্লাহ রাব্বুল আলামিন যে কত মহান, সেই বিষয়টি তাদের কাছে স্পষ্ট হবে। আমরা এখানে যে পয়েন্টটি নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রিকালীন যে ভ্রমণটুকু করেছেন সেটা মসজিদে হারাম থেকে করেছেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত করেছেন। এই যে মসজিদে হারাম, এটি পরিচিত মক্কার মানুষের কাছে। মসজিদুল আকসা, এটা হচ্ছে মূলত এটাকে বাইতুল মুকাদ্দাস অথবা বাইতুল মাকদিস বলা হয় থাকে। এটাকে মসজিদুল আকসা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে। এটাকে আকসা শব্দ বলা হচ্ছে দূরবর্তী মসজিদ, মানে যে মসজিদটা আসলে দূরবর্তী মসজিদ, অনেক দূরে বোঝানোর জন্য আকসা শব্দ ব্যবহার করা হয়। আকসা শব্দের মধ্যে মূলত আরেকটা মসজিদের কথা রয়ে গেছে, সেটা হচ্ছে যে এমন একটা মসজিদ আছে যে মসজিদটা আল মসজিদ আল কসি, যেটা মানে একটু দূরে কিন্তু অনেক বেশি দূরে নয়। এখানে ইঙ্গিত করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। এই জন্য আহলুত তাফসীর বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসার কথা উল্লেখ করে ইঙ্গিত করেছেন যে মসজিদুল আকসা দিয়ে বোঝাচ্ছেন যে আরেকটা মসজিদ আছে, যে মসজিদটা তোমরা খুব সামনেই, খুব অল্প সময়ের মধ্যেই তোমাদের কাছে তোমরা যে মসজিদের সামনে মসজিদ সম্পর্কে জানতে পারবে, আর সেটা হচ্ছে মসজিদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে এই জন্য মসজিদুল আকসা হিসেবে এটাকে উল্লেখ করেছেন, যেহেতু এটা মদিনা থেকে, মক্কা থেকে অনেক দূরে, এই জন্য এটাকে মসজিদে আকসা বলা হয়েছে। কেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন এই ভ্রমণ করিয়েছেন ইসরায়ের, সেটা কারণ বর্ণনা করে দিয়েছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা তাকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আয়াতসমূহ দেখাতে পারি। আমাদের সমাজে অনেক মানুষ বলে থাকেন যে, মানুষের ধারণা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ হয়েছে এটা আল্লাহ তাআলা দিদার লাভ করার জন্য। নাউজুবিল্লাহ। এই বক্তব্যটি সরাসরি কোরআনে কারীমের নির্দেশনার পরিপন্থী। যারা এই বক্তব্য দিচ্ছেন সমাজে, আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, কোরআনের দুটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ কেন হয়েছে, কোন অবজেক্ট, কোন লক্ষ্য এর ছিল, কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ করেছেন। সেই কারণ স্পষ্ট হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন কিছু আয়াত, নিদর্শন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সরাসরি এই আয়াত এবং নিদর্শনগুলো দেখানোর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু কিয়ামত পর্যন্ত আর কোন নবী এবং রাসূল প্রেরণ করবেন না, কিয়ামত পর্যন্ত আর কোন নবী এবং রাসূল প্রেরণ করবেন না, ফলে নবুয়তের এবং রিসালতের যে পথ রয়েছে সেই পথকে রুদ্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতগুলো দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যারা আদম সন্তান রয়েছে তাদের কাছে স্পষ্ট করে দিবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো স্বচক্ষে দেখে আসছেন। এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওহী বা ইনফরমেশনের মাধ্যমে বলেছেন তা নয়। ফলে এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে এই নিদর্শনগুলো রাসূলুল্লাহকে দেখানোর জন্য নিয়ে গিয়েছেন। এখানে সবচেয়ে বড় গলত যে বক্তব্য সেটা হচ্ছে এই ধারণা করা যে আল্লাহ রাব্বুল আলামিন তার দিদারের জন্য অথবা আল্লাহ তাআলা সাক্ষাৎ দেওয়ার জন্য তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছেন। এই বক্তব্যটি মোটেও কোরআন হাদিসের বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় অথবা যায় না।
এই কথাটাই কোরআনে কারীমের সূরাতুন নাজমের 13 নম্বর আয়াত থেকে আরম্ভ করে সূরাতুন নাজমের 18 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা, ওয়ালাকাদ রাআহু, আর তিনি তাকে মানে জিবরিলকে দেখেছে নাজলাতান উখরা, আরেকবার। এখান থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে দেখেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামকে আগে একবার দেখেছেন এবং এই দ্বিতীয়বার দেখলেন। আগে সূরা তাকবীরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন বিল উফুকিল আ'লা, সর্বোচ্চ দিগন্তে। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল আ'লা, যে তিনি সর্বোচ্চ দিগন্তে জিবরিল আমিন আলাইহিস সালামকে সরাসরি দেখেছেন। এটা দুনিয়াতে দেখেছেন। দুনিয়াতে সচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামকে একবার দেখেছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসরা এবং মেরাজের সফরে যান জিবরিল আমিন সহ, সফরে জিবরিল আমিন আলাইহিস সালাম সাথেই ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে সরাসরি জিবরিল আমিনের যে প্রকৃতি এবং সৃষ্টিগত যে বৈশিষ্ট্য রয়েছে সেভাবে দেখেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে এখন শোনা যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামকে সিদরাতুল মুনতাহায় যখন গিয়েছেন তখন স্বচক্ষে আবার তার যেই প্রকৃতি আছে, তার যে সৃষ্টিগত বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহার কাছে দেখেছেন। ইনদা সিদরাতিল মুনতাহা, এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ সিদরাতুল মুনতাহা পর্যন্ত হয়েছে, যেহেতু আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন, কোরআনের মধ্যে এসেছে। সুতরাং যারা মেরাজকে অস্বীকার করে, বলে যে ইসরা মানা যায়, রাত্রে ভ্রমণ হতেই পারে, মেরাজ কিভাবে সম্ভব? কারণ এই বিশাল সৌরজগতের পরে এই বিশাল মহাকাশের পরে হাজার হাজার তারকারাজি, তারকারাজির পরে এরপরে উল্কাপিণ্ড, এরপরে ছায়াপথ রয়েছে, এরপরে এই সেই আরো অনেক কিছু। সুতরাং কিভাবে সম্ভব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ হয়ে মানে এইভাবে তিনি মানে এই ঊর্ধ্বলোকে গমন করতে পারেন, এত ঊর্ধ্বে তিনি যেতে পারেন, অথবা আসমান পর্যন্ত যেতে পারেন, এটা বিশ্বাস করা যায় না। ফলে তারা বলেছে যে না, ইসরায়ের বিষয়টি যদিও মেনে নেওয়া যায়, কিছুটা ধারণামূলকভাবে বলা যায়, কিন্তু মেরাজের কথা বিশ্বাসই করা যায় না। তাদের বক্তব্য গলত। যেমনি ভাবে ইসরা কাতঈ অকাট্য কোরআনের দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত, ঠিক অনুরূপভাবে মেরাজ অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হয়েছে সূরা আন-নাজমের 13 থেকে 18 নম্বর আয়াত। অকাট্য দলিল। কেউ যদি মনে করেন যে এখানে অন্য কথা বোঝানো হয়েছে, তিনি মিথ্যা বলেছেন, তিনি আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করেছেন। কারণ একেবারে স্পষ্ট কথা, ইনদা সিদরাতিল মুনতাহা, এরপর আল্লাহ তাআলা বলছেন ইনদাহা জান্নাতুল মাওয়া, আর তার কাছেই রয়েছে জান্নাতুল মাওয়া, মানুষের জন্য যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাসন হিসেবে জান্নাত যেটা নির্মাণ করেছে, সে জান্নাত, মানুষের আবাসনের যে জান্নাত, থাকার যে জান্নাত, সেই জান্নাতটা হচ্ছে মূলত সেখানে, জান্নাতুল মাওয়া, জান্নাতটা ওখানেই। ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, যখন ওই সিদরাতুল মুনতাহাকে ঢেকে রেখেছে, আচ্ছন্ন করে রেখেছে, মা ইয়াগশা, যা কিছু ডেকে রাখার। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে সিদরাতুল মুনতাহা, কিন্তু এটাতে এমন কিছু কারুকার্য, এমন কিছু জিনিস এটাকে মানে ঢেকে দেয়া আছে, এমন কিছু জিনিস দিয়ে ঢেকে দেয়া আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সম্পর্কে তথ্য দিচ্ছেন না। কারণ এগুলো বিস্তারিত তথ্য দেওয়ার মতো, কারণ মানুষের বিবেক দিয়ে এগুলো কি করতে পারবে না, ধারণ করতে পারবে না।
এই জন্য শুধু এতটুকু বলছে যে মানে যা দিয়ে যেভাবে আল্লাহ তাআলা এটাকে সাজানো দরকার, যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কি করা দরকার, ঢেকে রাখা দরকার, ঠিক সেইভাবে এটা কি করা হচ্ছে, ডেকোরেটেড করা হয়েছে, ঢেকে রাখা হয়েছে, সাজিয়ে রাখা হয়েছে। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, দৃষ্টি কোনোভাবেই বক্র হয় নাই এবং কোনোভাবে অতিক্রম করে যায়নি, সরাসরি তিনি দৃষ্টি দিয়ে দেখেছেন। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে তিনি তার দেখাটা মূলত স্বপ্নে ছিল না। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় ইসরা এবং মেরাজের ব্যাপারে যাদের ধারণা হচ্ছে যে স্বপ্নে ইসরা এবং মেরাজ হয়েছে, তাদের এই বক্তব্য গলত, মোটেও শুদ্ধ নয়। আমাদের সমাজে অনেক মানুষ হতে পারে স্বপ্নে হয়েছে। যদি স্বপ্নেই হয়ে থাকে তাহলে মক্কার মুশরিকরা এটাকে অস্বীকার করার প্রশ্নই আসে না। মক্কার মুশরিকরা কথা বলার কোনো সুযোগ নেই যে মুহাম্মদ কি ব্যাপার, তুমি এগুলো কি বলতেছো, কারণ স্বপ্নে তো সব কিছুই করা সম্ভব। স্বপ্নে, সুতরাং যদি জাহেলি সমাজের এই বর্তমান মুসলিমদের মধ্যে যদি একদল লোক এই কথা বলে থাকে, তাহলে তারা আসলে ইসলামের জ্ঞান রাখে না, ইসলামের মৌলিক জ্ঞান তাদের নেই। এই কারণেই তারা এই কথা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ হয়েছে মূলত স্বপ্নে, এটা শুদ্ধ নয়। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, লাকাদ রাআ, তিনি দেখেছেন, মিন আয়াতি রাব্বিহি, তার রবের যে আয়াতগুলো আছে, আল কুবরা, বড় বড় আয়াতগুলো দেখেছেন। বিশাল বিশাল যে আয়াতগুলো দেখানোর জন্য আল্লাহ তাআলা মূলত ডেকে পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গিয়েছিলেন, সেই আয়াতগুলো সবগুলোই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, সবগুলোই দেখেছেন। এই কথাগুলো মূলত আমরা সরাসরি কোরআন থেকে বলেছি। এগুলো কোরআন থেকে স্পষ্ট প্রমাণ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মেরাজ দুটাই মূলত অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত। সুতরাং কোনো ব্যক্তি যদি ইসরা অথবা মেরাজ যে কোনো একটাকে অস্বীকার করে অথবা দুটাকে অস্বীকার করে, সে কাফের, কোনো সন্দেহ নেই। তার কুফরির ব্যাপারে কোনো ধরনের সন্দেহ করার সুযোগ নেই, এ কথা বলার সুযোগ নেই যে সে ব্যক্তি মানে তার মধ্যে কিছু কি আছে, মানে কিছু তাউইল আছে, কিছু মানে ভিন্ন ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যার কোনো জায়গা নেই, এখানে ব্যাখ্যার কোনো অবকাশ নেই। কারণ যেহেতু নস একেবারে সুস্পষ্ট কাতঈ দলিলের মাধ্যমে, সুস্পষ্ট অকাট্য দলিলের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মেরাজ সাব্যস্ত হয়েছে। এখানে আমি দুটি বা তিনটি বক্তব্য দেব। এক নম্বর বক্তব্য হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিশাল মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকালীন ঘটিয়েছেন। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের রাত্রের সময়টুকু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় সময়। এই সময় আল্লাহর বান্দারা বেশিরভাগই মূলত আল্লাহ তাআলা থেকে গাফিল, অমনোযোগী থাকে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন সময় কি করেছেন, ইসরা এবং মিরাজ ঘটিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যখন কোনো বড় নিয়ামত দেন, তখন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতটা দিয়ে থাকেন যেই সময়টা আল্লাহ তার কাছে সবচেয়ে প্রিয়। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্ববাসীর কাছে সবচেয়ে বড় নিয়ামত নাজিল করেছেন কোরআনে কারীম। বিশ্ববাসীর কাছে সবচেয়ে বড় যে নিয়ামত নাজিল করেছেন কোরআনে কারীম, দিনে নাজিল করেন নেই। কোরআনকে দিনে নাজিল করেছেন না, কোরআন নাজিল করেছেন কি রাত্রে নাজিল করেছেন। লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম অবতীর্ণ করেছেন লাইলাতুল কদরের মধ্যে, রাত্রে নাজিল করেছেন। ঠিক অনুরূপভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রিকালীন এই ভ্রমণ, ইসরা এবং মেরাজ, এই দুটাই মহান মর্যাদা দিয়েছেন, রাত্রে দিয়েছেন, রাত্রে দিয়েছেন। কেন? কারণ আল্লাহ তাআলার কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। রাত্রকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। এখান থেকে বুঝে যায় আল্লাহর বান্দাদের জন্য সবচেয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার, যাতে করে ইঙ্গিত, মানে আমাদের করণীয় বলছি না যে
আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের করণীয় আলোচনা করব, সাথে সাথে করণীয় আমরা আলোচনা করব। আল্লাহর নৈকট্য লাভ করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রাত্রকালীন সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নৈকট্য লাভ করেছেন। আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে চান, তাহলে আপনি রাত্রে একটা অংশে আপনাকে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে হাজিরি দিতে হবে। আমাদের করণীয় এখানে খোঁজার আছে। রাত্রের একটা অংশে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সময় দিতে পারেন, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সেই নৈকট্য লাভ করতে পারবেন, যেই নৈকট্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি লাভ করতে পেরেছেন, কাছাকাছি নৈকট্য চলেছে। কারণ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেছেন। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি আলোচনা করব সেটা হচ্ছে এই লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ যে রাত্রে ঘটেছে, এটি ইসলামের ইতিহাসে একটি রাত। কিয়ামত পর্যন্ত এই রাত আর রিপিট হবে না। শুধু ইসলামের ইতিহাসে নয়, বরং মানবতার ইতিহাসে একটি রাত। এর আগেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন নবী এবং রাসূলকে ইসরা ও মিরাজ করাননি। আর কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ইসরা এবং মিরাজ করাবেন না, শুধুমাত্র সো কল্ড যে সমস্ত ভণ্ড পীররা আছে তাদের বক্তব্য ছাড়া। মিথ্যুক যারা আছে, মিথ্যাবাদী দাজ্জাল, তারা যে বলে থাকে যে আমাদের আল্লাহর সাথে দিদার হয়, ইসরা হয়, মেরাজ হয়, এই ডাহা মিথ্যুকদের বক্তব্য সেটা ভিন্ন কথা। এই কথাটা কি বোঝায়? যে আমি যে কথাটা বললাম যে এটি আর কোনোদিন রিপিট হবে না, এ কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে এই যে এই রাত্রি মূলত একটাই রাত। একটাই রাত হওয়ার কারণে এই রাতের রিপিটেশন আর কোনোদিন হবে না, পুনরাবৃত্তি আর কোনোদিন হবে না। ফলে এটা ওই সমস্ত রাতের মতো নয় যে এই রাতগুলো ফজিলত নিয়ে মানুষের কাছে আগমন করে, যেমন লাইলাতুল কদর। লাইলাতুল কদর যেমন রমাদান মাস, যেমন লায়ালি রমাদান, রমাদানের রাতগুলো, যেমন আশরুল আওয়াখির, রমাদানের শেষ দশক। এই যে বিশেষ বিশেষ যে রাতগুলো আছে যেগুলো ফজিলত নিয়ে বারবার আগমন করে, যে রাতগুলো ফজিলত নিয়ে বারবার আগমন করে থাকে, অথবা যে দিনগুলো ফজিলত নিয়ে বারবার আগমন করে থাকে, ঠিক এই রাত আর জীবনে কোনোদিন আরেকবার আসবে না। সুতরাং এখান থেকে বোঝা যায় আমাদের করণীয় হচ্ছে এই রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ হয়েছে, এটা আমরা বিশ্বাস করি। একদল লোক না জেনে কথা বলার কারণে তারা বলছে সবাই মেরাজ বলতে কিচ্ছু নেই। এটা আরেকটি জাহিরি বক্তব্য। লাইলাতুল মেরাজ তো আছে, ঠিক না? যেটা নেই সেটা কোনটা? নেই হচ্ছে এই রাতের জন্য, এই রাত একবার হয়ে যাওয়ার পরে আর পৃথিবীতে এই রাত আর দ্বিতীয়বার আসবে না কোনোদিন। দ্বিতীয়বার আপনি এই রাতকে আর পাবেন না। এই রাত দ্বিতীয়বার জীবনে কোনোদিন হবে না। সুতরাং দ্বিতীয়বার এই রাত পালন করার কোনো সুযোগই নেই। এই রাত দ্বিতীয়বার পালন করার কোনো সুযোগ নেই। সুতরাং মুসলিম উম্মাহকে এটা জানতে হবে যে এই রাতটি আর দ্বিতীয়বার যেহেতু আসবে না, দ্বিতীয়বার পালন করার কোনো জায়গাই নেই, স্কোপে নেই। এখানে আপনি কি ইবাদত করবেন, আপনি কি নফল তাহাজ্জুদ আদায় করবেন, এগুলোর কোনোটার সুযোগ নেই। কারণ এখানে এই রাত তো আসবেই না, আবার কোনো আগমন কোনোদিন করবে না। যারা মনে করে থাকে যে লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ প্রত্যেক বছরই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত অর্থাৎ 27 তারিখে হচ্ছে, তারা ইতিহাসের দিক থেকেও বিকৃত চিন্তার মধ্যে রয়েছে, আর বাস্তবতার দিক থেকেও তারা বেআক্কলের সাগরে রয়েছে, বেওকুফের সাগরে রয়েছে। তার কারণ হচ্ছে তাদের এটা স্পষ্ট করে বোঝার দরকার আছে যে এই রাতের এই প্রিপারেশন হলে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রত্যেক রাত থেকে মেরাজ হচ্ছে কিনা 27 রমাদানে, 27 রজবে, তাহলে তারা এই মিথ্যাচার কিভাবে করবে রাসূলের উপর? ওই যে একবার হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর 2 বছর নয়,
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12.5 বছর জীবিত ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 12.5 বছর জীবিত ছিলেন। এই 12.5 বছরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন একবারের জন্য বলেন নাই যে আমার আরেকবার ইসরা এবং মেরাজ হয়েছে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন একথা বলেন নাই যে ইসরা এবং মেরাজের এই রাত তোমাদের জন্য এই করণীয় আছে, কারণ এটা দ্বিতীয়বার রিপিট হবে না। এটা লাইলাতুল কদরের মতো নয়, অথবা লাইলাতুল নিসফি মিন শাবানের মতো নয়, অথবা অন্যান্য লায়ালি যেগুলো আছে, আল-লায়ালিল মুফাদ্দালা যেগুলো আছে সেগুলোর মতো নয়, যে সমস্ত রাতের ফজিলতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন, সেগুলোর সাথে এটার মিল নেই। তাহলে আমরা দ্বিতীয় নম্বর পয়েন্ট পেয়ে গেছি। দ্বিতীয় নম্বর পয়েন্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে, খুবই ইম্পর্টেন্ট বিষয় রয়ে গেছে। সেই ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, এটি কোন রাতে হয়েছে, কোন মাসে হয়েছে, কোন বছর হয়েছে, এই নিয়ে ঐতিহাসিকভাবে ব্যাপক বিতর্ক, ব্যাপক মতপার্থক্য রয়েছে। এই ব্যাপক মতপার্থক্য এবং বিতর্ক থাকার কারণে ঐতিহাসিকভাবে একথা মোটেও প্রমাণিত হয়নি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ রজব মাসের 26 তারিখ দিবাগত রাত অর্থাৎ 27 তারিখে হয়েছে, এটা মোটেও প্রমাণিত হয়নি। এই বিষয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে জামিউ আহকামিল কোরআন, আর জামিউ আহকামিল কোরআনের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি 5টি কাউল উল্লেখ করেছেন, 5টি অনুরোধ উল্লেখ করেছেন। তারপরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই বিষয়ে একটি কিতাব লিখেছেন আলাদা। সেই কিতাবের মধ্যে তিনি 15টি কাউল উল্লেখ করেছেন, 15টি অভিমত উল্লেখ করেছেন। এভাবে অসংখ্য অভিমত রয়েছে, যে অভিমতগুলো থেকে স্পষ্ট বোঝা যায় যে মূলত এই রাত কোনোভাবেই নির্দিষ্ট করা হয়নি। তাই কেউ যদি এই রাতটাকে নির্দিষ্ট করে নেন, তাহলে তিনি মূলত আন্দাজে কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ এবং ইসরাকে আন্দাজের উপর সাব্যস্ত করলেন। আর আন্দাজের উপর সাব্যস্ত করা এটি ইবাদতের ক্ষেত্রে মোটেও প্রযোজ্য নয়। এই কারণে জুমহুর আহলুল হাদিস ফকিহগণ বলেছেন, যেহেতু এই রাত আর ঐতিহাসিকভাবে জীবনে কোনোদিন রিপিট হবে না, আসবে না, মানবতার ইতিহাসে শুধুমাত্র একটি রাত লাইলাতুল ইসরা ওয়া মিরাজ, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটা কোন রাত, সেই রাতটাকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দেননি। নচেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটি অনেকগুলো ঘটনাই তো আমরা জানি যে কি হয়েছে, সংকলিত আছে। কেন এই ঘটনাকে সংকলন করা হয়নি? অথচ তিনি তখন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রাসূল, ঠিক না? রিসালাতের আগের যে ঘটনাগুলো রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হওয়ার আগে যে ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো কি অনেক কিছু সংকলিত আছে। কিন্তু এটা নাই কেন? না থাকার কারণ হচ্ছে আল্লাহ তাআলা চান নাই, কারণ এই রাত আর রিপিট হবে না। সুতরাং এই রাত নিয়ে আমাদের সমাজের মধ্যে বেদাতিরা বেদাত করার জন্য যে হইচই শুরু করে দিয়েছে, এই হইচই করার কোনো জায়গায় এখানে নেই। কারণ হচ্ছে তাদের কাছে এতটুকু এভিডেন্স নাই যে এটা কোন রাতে হয়েছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে এই রাতের ব্যাপারে এমন ইখতিলাফ হয়েছে যে এর মাস নিয়ে মতবিরোধ রয়েছে, এর তারিখ নিয়ে মতবিরোধ রয়েছে, এর বছর নিয়ে মতবিরোধ রয়েছে। সুতরাং কোনোভাবেই কোনো ব্যক্তির জন্য বৈধ নয় যে এই রাতকে নির্দিষ্ট কোনো তারিখের মধ্যে এটাকে নির্ধারিত বা নির্দিষ্ট করে নেয়া। যদি কেউ নির্দিষ্ট বা নির্ধারিত করে নেন,
তাহলে তিনি ঐতিহাসিকভাবে মানে বিকৃতির মধ্যে রয়েছেন, যেহেতু ঐতিহাসিকভাবে এখানে ব্যাপক বিতর্ক রয়েছে। হাফেজ ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওয়া আম্মাল ইসরা ফাকিলা কানা ফি রজব, বলেন কেউ কেউ ইসরা এর ব্যাপারে বলেছেন যে রজব মাসে হয়েছে। ওয়া দাআফু গায়রু ওয়াহিদ, অসংখ্য অনেকেই এটাকে দাঈফ বলেছেন যে এই বক্তব্য শুদ্ধ নয়। সুতরাং রজব মাসের ব্যাপারে বিশুদ্ধ কোনো বক্তব্য এসেছে রজব মাসে হয়েছে এটাও পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি? কারণ হচ্ছে যেহেতু এই রাত কি হবে না, ইবাদতের জন্য রিপিটেশন হবে না। এটা কত নম্বর বক্তব্য বললাম? 2 নম্বর বক্তব্য। 2 নম্বর বক্তব্য কি? এই রাত পৃথিবীর ইতিহাসে অথবা ইসলামের ইতিহাসে কি হবে না, দ্বিতীয়বার রিপিট হবে না। 3 নম্বর বলছি, 3টি কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু 3 নম্বর যে বক্তব্যটি সেটা হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেন, এই রাতটির মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুনিয়ার যত রাত আছে এমনকি লাইলাতুল কদরের চেয়ে অনেক বেশি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই মর্যাদা এই জন্য, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে সর্বোচ্চ সম্মানের সর্বোচ্চ মর্যাদার স্থান নিয়েছে। এই জন্য রাসূলের জন্য এটা হচ্ছে সর্বোচ্চ মর্যাদার জায়গা। এটা বুঝতে হবে। জাহিল লোকেরা মানে আলেমদের বক্তব্য না বুঝে অনেক সময় এলোমেলো করে ফেলে, ফলে এই জায়গায় খুব ভালো করে বুঝার বিষয় আছে। কারণ আল্লাহ রাসূলের জন্য এর চেয়ে মর্যাদা রাত নেই। লাইলাতুল কদরে আপনি ইবাদত করলে মর্যাদা পাবেন, এটা সকলের জন্য। যদি আপনি লাইলাতুল কদরের কিয়াম করতে পারেন, জেগে ইবাদত করতে পারেন, নফল ইবাদত করতে পারেন, তাহলে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও আপনি বেশি মর্যাদা পাবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রাত্রে যে ঘটনা ঘটেছে, এটা কি লাইলাতুল কদরের দ্বারা সম্ভব? মোটেও সম্ভব। এটা তো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়েছেন। সামনে আমরা সেটা আলোচনা করব। কোথায় কতটুকু গিয়েছেন আমরা আমাদের আলোচনার মধ্যে চেষ্টা করব কিছু কিছু পয়েন্ট আলোচনা করার জন্য, যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই বিষয়টি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটা আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে মর্যাদা রাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য। সুতরাং উম্মতকে এটা বিশ্বাস করতে হবে যে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। এটা উম্মতকে বিশ্বাস করতে হবে। কিন্তু উম্মতের জন্য এই রাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো করণীয় উল্লেখ করেনি। উম্মতের জন্য করণীয় হচ্ছে এই রাতের ব্যাপারে শুধুমাত্র ঈমান বিহি, এই রাতের প্রতি ঈমান আনতে হবে, যে এই ঘটনা ঘটেছে, এই রাতের প্রতি ঈমান আনতে হবে। ফলে উম্মতের মধ্যে যিনি এই রাতের প্রতি ঈমান আনবেন তিনি মুমিন থাকবেন, আর যিনি এই রাতের প্রতি ঈমান আনবেন না তিনি কাফের। এই রাতের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকালীন এই ভ্রমণে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে গিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার যেই বিশাল বিশাল নিদর্শনগুলো আছে এই নিদর্শনগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। এটা অবশ্যই আমাদেরকে কি করতে হবে? স্বীকার করতে হবে এবং এটা ঈমান আনতে হবে। এটা ঈমান আনতে হবে। এই জন্য উম্মতের এই রাত্রের মধ্যে ইবাদতের কোনো করণীয় নেই, অথবা এই দিন সিয়াম পালন করার কিছুই নেই। আমরা দেখতে পাই যে আমাদের সমাজের মধ্যে একদল লোক আছে, দেখা যায় যে 26 তারিখে সিয়াম পালন করে থাকেন, আর রাত্রের বেলায় দেখা যাচ্ছে যে তারা নফল ইবাদত করে থাকেন। এই নফল ইবাদত কিসের? বলছে লাইলাতুল শবে মেরাজের ইবাদত। শবে মেরাজের জন্য আলাদা কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। সুতরাং যদি কেউ শবে মেরাজের নামে কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দেন, তাহলে তিনি মিথ্যাচার করলেন আল্লাহ রাসূলের উপর কোনো সন্দেহ নেই। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাচার এর মাধ্যমে তোহমত দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে এটা সেটা করলেন, রাসূলের চেয়ে নিজেকে বড় মনে করলেন। এটা কোনো অবস্থায় তার জন্য বৈধ হবে না, কোনো অবস্থায় তার জন্য বৈধ হবে না। আসুন
এখানে আমরা যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই, প্রথমে আমি যে পয়েন্টটি নিয়ে কথা বলবো 1 নম্বর পয়েন্টে, অনেক লম্বা একটা আলোচনা, মানে সময়ের দিকে লক্ষ্য রেখে হয়তো কিছু কথা আলোচনা করব, বাকি সব আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তো সোজা আল্লাহ রাব্বুল আলামিন কি করতেন, সিদরাতুল মুনতাহায় নিয়ে যেতে পারতেন, ঠিক না? এটাই তো স্বাভাবিক কথা, এটাই তো স্বাভাবিক কথা যে এই মসজিদে হারাম থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সিদরাতুল মুনতাহায় নিয়ে যেতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটাকে 2 পার্ট করলেন। এক পার্ট করলেন রাত্রিকালীন ভ্রমণের মধ্যে, আর এক পার্ট করলেন কি মেরাজের মধ্যে। প্রথম পার্ট নিয়ে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসা অথবা বাইতুল মুকাদ্দাস অথবা বাইতুল মাকদিসের দিকে প্রথম পার্ট নিয়ে গেলেন। দ্বিতীয় পার্ট বাইতুল মাকদিস থেকে কি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গেলেন। এর কারণ হচ্ছে বাইতুল মাকদিস এটি কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মার কাছে একটি আমানত থাকবে এবং মুসলিম উম্মার দায়িত্বের অন্তর্ভুক্ত থাকবে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদিসে নিয়ে গেলেন প্রথম। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 16 মাস পর্যন্ত এই নির্দেশ দিলেন, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে কি করেন, মুখ করে সালাত আদায় করেন। যেহেতু মুহাজির ও কাসীর মিনাল আম্বিয়া ওয়ার রাসূল, বাইতুল মুকাদ্দাস হচ্ছে অসংখ্য অগণিত নবী এবং রাসূলের হিজরতের জায়গা। আর যেহেতু এটা হচ্ছে আল্লাহ তাআলা নিজে সরাসরি বলতেছেন, এটা হচ্ছে আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্দিক পুরোটাই আমি বরকতময় করে রেখেছি। এখানে অঢেল বরকত দেয়া আছে। ফলে এই অঢেল বরকতের কারণে এই জায়গাকে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি হিসেবে আখ্যায়িত করেছেন পুরাটাকে, যাতে মুসলিম উম্মাহ এই ক্ষেত্রে মোটেও গাফেল না হয়। মুসলমানরা যাতে করে এটা বুঝতে পারে যে বাইতুল মুকাদ্দাসের সাথে মুসলমানদের একটা সম্পর্ক রয়েছে এবং মুসলমানরা অবশ্যই বাইতুল মুকাদ্দাসকে কি করতে হবে, বাইতুল মুকাদ্দাসকে হেফাজত করতে হবে। এই সফরের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আপনি হয়তো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আপনি পৌঁছতে পারবেন না, কিন্তু বাইতুল মুকাদ্দাস আপনার উম্মত অবশ্যই দখল করতে হবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাসের কি করেন, দখল গ্রহণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মর্যাদার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু বাইতুল মুকাদ্দাস বিজয় হয়নি, তো বিজয় না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে সালাত আদায় করতে পারবেন কিনা? পারবেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানে আল্লাহ তাআলা ঊর্ধ্বলোকে নেওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে সর্বপ্রথম সালাতের ব্যবস্থা করলেন। তা আপনি প্রথমে এখানে সালাত আদায় করবেন। শুধু যে সালাতের ব্যবস্থা করলেন তা নয়, সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে সমস্ত নবী এবং রাসূলদের ইমামতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত আদায় করেছেন। এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মূলত মানে এই উম্মতের সর্বশেষ সবচেয়ে শক্তির জায়গা হচ্ছে যেখানে, সেটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা আমানত। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মুকাদ্দাস থেকে কি করেছেন, বাইতুল মুকাদ্দাসকে মাঝখানে ঢুকিয়ে দিয়েছেন, আরো অনেকগুলো কারণ আহলে তাফসীর উল্লেখ করেছেন, সময় আমাকে সাপোর্ট করবে না যেহেতু বললাম না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস কিয়ামতের আগে
এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে যে এই ঘটনাগুলো ঘটবে সেগুলো সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত আলোচনা করেছেন। অসংখ্য সহিহ হাদিসের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ। কিয়ামত ততক্ষণ পর্যন্ত বুখারী এবং মুসলিমের হাদিস, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না হাত্তা ইউকাতিল আল মুসলিমুন আল ইয়াহুদ, মুসলিমরা ইহুদিদের সাথে লড়াই যুদ্ধ করা পর্যন্ত। মানে মুসলমানদের সাথে ইহুদিদের সাথে একটা যুদ্ধ অবধারিত হবেই হবে। তবে সেই যুদ্ধ এখনকার যে যুদ্ধ, এই যুদ্ধ নয়। আপনি বলতে পারেন সাইফুল্লাহ ভাই কিভাবে বলছেন, আপনি বলতে পারবেন, আপনি বলতে কিভাবে বললাম, কিভাবে বললাম যে সেই যুদ্ধ এই যুদ্ধ নয়, এখন যে যুদ্ধ চলতেছে এই যুদ্ধ নয়, কিভাবে বললাম? আন্দাজে কথাবার্তা বলে চলবে না, আন্দাজের কথার কোনো জায়গা সাইফুল্লাহর কাছে আরে হ্যাঁ আপনি না না, এই হাদিস থেকে একেবারে হাদিসের মধ্যে স্পষ্ট রয়েছে, হাত্তা ইউকাতিলাল মুসলিমুন আল ইয়াহুদ, মুসলিমরা বলতে সমস্ত মুসলিমরা যুদ্ধ করবে। এখানে সমস্ত মুসলিম যুদ্ধ করতেছে না, বুঝছেন? এবার হাদিস বুঝতে হলে হাদিসের মানে হাদিসের টেক্সটটা বুঝার জ্ঞান নিতে হবে, হাদিসের বক্তব্যটা বুঝতে হবে। আমাদের অনেক মৌলবী আছে আন্দাজের উপর কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করতেছেন, না বুঝে ব্যাখ্যা করে দিচ্ছেন। নিজের পকেট থেকে ব্যাখ্যা করলে চলবে না, নিজের ধারণা থেকে ব্যাখ্যা করলে চলবে না, বুঝে ব্যাখ্যা করতে হবে। হাত্তা ইউকাতিলাল মুসলিমুন আল ইয়াহুদ, মুসলমানরা সবাই ইহুদিদের সাথে যুদ্ধ করবে, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাবে সবাই, তারপরে ইহুদিদের সাথে যুদ্ধ হবে। তারপরে ফায়াকতুলুহুমুল মুসলিমুন, মুসলিমরা তাদেরকে হত্যা করবে। হাত্তা ইয়াখতাবি আল ইয়াহুদি মিন ওয়ারাইল হাজার, ইহুদি ওয়া শাজার, ইহুদি গাছ এবং পাথরের পিছে কি করবে? পালিয়ে লুকিয়ে থাকবে, লুকানোর চেষ্টা করবে। ফায়াকুলুল হাজারু আও শাজার, গাছ পাথর বলবে, ইয়া মুসলিম, হে মুসলিম, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হাজা ইহুদি খালফি, দেখো ইহুদি আমার পিছনে পালিয়ে আছে, ফাতাআলি, আসো, ফাকতুলহু, তাকে হত্যা করো। এমন কি মানে তখনকার অবস্থা এমন হবে যে গাছ পাথর পর্যন্ত মুসলিমদের পক্ষে কথা বলবে, গাছ পাথর পর্যন্ত মুসলিমদের পক্ষে কথা বলবে, গাছ পাথর পর্যন্ত মুসলিমের পক্ষে কথা বলবে এবং মুসলিমদেরকে সহযোগিতা করবে। ইল্লাল গারকাদ, একটা গাছকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই গারকাদ গাছ ছাড়া, গারকাদ একটা গাছ, এই গাছ ছাড়া, এই গাছটা ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ, এটা ইহুদিদের গাছ। গারকাদ বর্তমানে দেখবেন যে বেশিরভাগ মানে তেল আবিব সহ মানে তাদের সবচেয়ে বড় যেই পাহাড়টা রয়েছে সাহিউন পাহাড়, এর আশেপাশে সবগুলোই মূলত গারকাত পাহাড় দিয়ে পাথর গাছ দিয়ে ভরপুর। গারকাত অনেকটা জোব গাছের মতো, অনেকটা জোব গাছের মতো, জোব গাছ নয়, এটা একটা পরিচিত গাছ। এটা মদিনাতেও ছিল, মদিনাতে যখন ইহুদিরা ছিল তখন মদিনাতেও ব্যাপক গারকাত গাছ ছিল, পরবর্তীতে মদিনা থেকে এটা শেষ হয়ে গিয়েছে। আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গিয়েছেন। সুতরাং মসজিদে আকসা মুসলমানদের কাছে বড় আমানত। মসজিদে আকসার ব্যাপারে মুসলমানরা যতদিন গাফেল থাকবে ততদিন পর্যন্ত মুসলমানরা নির্যাতিত হবে। সোজা কথা, মুসলমানরা যদি মসজিদে আকসার ব্যাপারে গাফেল থাকে তাহলে মুসলমানরা নির্যাতিত হবে। আর এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে মসজিদে আকসা নিয়ে ইহুদিদের সাথে মুসলমানদের যে দ্বন্দ্ব হবে, এই দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এটা বুঝে যায় কিনা এই হাদিস থেকে? আমি বুঝি, মানে আমি এই হাদিস থেকে এটা বুঝতেছি যে মুসলমানদের সাথে ইহুদিদের যে দ্বন্দ্ব হবে, সেই দ্বন্দ্বটুকু কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে, শেষ হয়ে যাবে না, শেষ হয়ে যাওয়ার সুযোগ নেই। হয়তো থামবে, এখন যুদ্ধবিরতি হয়েছে, আবার কয়েকদিন পর আবার কি হবে? যুদ্ধ শুরু হবে, যুদ্ধ হবে, যুদ্ধ চলবে, আবার যুদ্ধবিরতি হবে। কিন্তু ইহুদিরাও কি পাবে না? ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসখারাতু আইনামা সুকিফু, তারা যেখানেই থাকুক না কেন, যে মঞ্চেই থাকুক না কেন, যে অবস্থায় থাকুক না কেন, লাঞ্ছনা, গঞ্জনা এবং দারিদ্র, নিপীড়ন তাদেরকে চতুর্দিক থেকে কি করবে? গ্রাস করে রাখবি, এগুলোর মধ্যে গ্রাস হয়ে থাকবি তারা।
তারা কি খুব মানে আরামে আছে ব্যাপারটা এমন কিনা? না, আরামে নেই, আরামে নেই। পৃথিবীর সমস্ত প্রায় শক্তি একত্রিত হয়ে অল্প কয়েকজন মানে একেবারে নিরস্ত্র মানুষের সাথে যুদ্ধ করে পর্যন্ত তারা লাঞ্ছিত হচ্ছে। এর চেয়ে বড় লাঞ্ছনার বিষয় আর কি হতে পারে? এই জন্য মুসলিম উম্মার সবচেয়ে বড় করণীয় হচ্ছে এই জায়গায় মুসলিম উম্মা অবশ্যই কি করতে হবে? এই ক্ষেত্রে অগ্রসর হতে হবে। 2 নম্বর পয়েন্ট, অনেক লম্বা আলোচনা করবো না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসরা করেছেন। ইসরা এর মধ্যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে শ্রেষ্ঠ যেই বৈশিষ্ট্য, যেটা উম্মতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই বৈশিষ্ট্যটা তুলে ধরেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পুত পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন। এখানে একটা জিনিস বুঝার আছে, খুব ভালো করে খেয়াল করুন। বান্দা হওয়াটা এটা হচ্ছে সর্বোচ্চ গ্রেড। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার ব্যাপারে স্পষ্ট করে দেন যে এটা আমার বান্দা, তাহলে বুঝতে হবে যে এর চেয়ে বড় গ্রেড আর নেই। কিন্তু আমাদের সমাজের মধ্যে মানুষ মনে করছে যে আল্লাহর ওলি হওয়া হচ্ছে সবচেয়ে বড় গ্রেড। গলত। তিনি কোরআন এবং হাদিস বুঝেন নাই। যিনি মনে করেছেন যে ওলি হওয়াটা বড় গ্রেড, কুতুব বা আবদাল অথবা গৌস কুতুব আবদাল পীর হওয়াটা বড় গ্রেড, তিনি মানুষদেরকে বিভ্রান্ত করেছেন, নিজেও বিভ্রান্ত হয়েছে। সবচেয়ে বড় গ্রেড হচ্ছে আল্লাহ তাআলার কাছে মর্যাদার গ্রেড হচ্ছে আবদ, উবুদিয়তের গ্রেড। আপনি যে বান্দা হওয়ার গ্রেডটা হচ্ছে সবচেয়ে বড় গ্রেড। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ গ্রেড দিচ্ছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। এই জন্য আমাদেরকে বান্দা হতে হবে। বান্দা হওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা টার্গেট নিই বান্দা হওয়ার টার্গেট নিই না, আমরা টার্গেট নিই কি? বুজুর্গ হওয়ার টার্গেট নিই। আমাদের সমাজের মানুষের কাছে বেশিরভাগ লোকের চেতনা হচ্ছে এই যে বুজুর্গ হওয়ার টার্গেট নিচ্ছেন তিনি। যদি বান্দা হওয়ার টার্গেট নিতেন তাহলে তিনি সর্বোচ্চ গ্রেডে যেতে পারতেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে সর্বোচ্চ গ্রেড দিয়ে দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দাওয়াতের ক্ষেত্রে বলেছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা হিসেবে বলেছেন, ওয়া আন্নাহু লাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। আব্দুল্লাহ আল্লাহর বান্দা শব্দটা ব্যবহার করেছেন। যখন কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিলের ক্ষেত্রে বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। কোরআন দিয়েছেন যাকে, আলা আবদিহি তার বান্দার উপর দিয়েছেন, বান্দা শব্দ ব্যবহার করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাসূলের সাথে সর্বশেষ মেরাজে রাসূলের সাথে আল্লাহ তাআলার কথা হয়েছে কি হয়নি? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে 3 জন নবী এবং রাসূলের কোরআন এবং হাদিসের ইনফরমেশন থেকে আমাদের কাছে যতটুকু নলেজ রয়েছে বা সালফে সালিহিনের বক্তব্য থেকে যতটুকু বোঝা যায়, 3 জন নবী এবং রাসূল সরাসরি আল্লাহ এবং তার রাসূলের আল্লাহ তাআলার সাথে বিলা ওয়াসিতা, কোনো ধরনের মাধ্যম ছাড়াই, মাঝখানে কি কোনো থার্ড পারসন ছাড়াই সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে কয়জনের? 3 জন। 1 নম্বর আদম আলাইহিস সালামের সাথে কি হয়েছে? কথা হয়েছে। কিন্তু আদম আলাইহিস সালামের কথা হয়েছে, আল্লাহ তাআলাকে দেখেছেন তো? দেখেননি। খেয়াল রাখতে হবে, এই বিষয়ে বুঝার বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা হয়েছে ঠিকই, কিন্তু দেখেন নেই আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা হওয়ার বিষয়টি খুবই স্পষ্ট, কিন্তু আল্লাহ তাআলার সাথে দেখা হয় নাই। এরপরে 2 নম্বর হচ্ছে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে বিলা ওয়াসিতা, কোনো মাধ্যম ছাড়া মুসা আলাইহিস সালামের সাথে কথা হয়েছে। হয় কি হয় নাই? হয়েছে। কিন্তু আল্লাহ তাকে দেখছেন তো? মুসা না, দেখেন নাই। কারণ মুসা আলাইহিস সালাম চেয়েছিলেন দেখার জন্য, কিন্তু মুসা আলাইহিস সালাম কি করেন নাই? টিকেন নেই। সুতরাং আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে ঠিকই, কিন্তু কি করেন নাই? মুসা আল্লাহকে দেখেন নাই। এরপরে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার কথা হয়েছে কিন্তু কথা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন? আল্লাহ তাআলাকে দেখেন নাই। এই দেখেন নাই দলিল হচ্ছে এই জায়গায়, এই সূরাত আন-নাজমের এই আয়াতের মধ্যে ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আল্লাহ তাআলা বলতেছেন তিনি তার বান্দার কাছে যা ওহী করার তা তিনি ওহী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার যতটুকু দরকার ততটুকু কথা বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নেই। যদি দেখতেন তাহলে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলতেন। প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থার্ড পারসন ব্যবহার করেছেন। এই জন্য থার্ড পারসনে ব্যবহার করেছেন, গায়েবের শব্দ ব্যবহার করেছেন, যেহেতু সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা হয়েছে বটে, কিন্তু আল্লাহ তাআলাকে দেখেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ তাআলার সাথে কথা হয়েছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেন নাই। এই আয়াতের মূল কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে বিশাল মর্যাদা, এই মর্যাদার যতগুলো জায়গা আছে সবগুলো জায়গায় আল্লাহ তাআলা রাসূলের পরিচয় করে দিচ্ছেন কি দিয়ে? আব্দ দিয়ে, বান্দা দিয়ে। বান্দাটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাই কিয়ামতের দিন বান্দারা যখন আসবে তখন আল্লাহ তাআলার কাছে বান্দাদেরকে আল্লাহ তাআলা বান্দা হিসেবে, ইবাদি হিসেবে ডাকে, হে আমার বান্দারা। এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। কুল ইয়া ইবাদি, আপনি বলুন হে আমার বান্দারা। এই যে নিদা, এই যে আহ্বান, এই যে ডাকটা, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় ডাক। কারণ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বান্দা হিসেবে কি করেছেন? ডাকছেন, বান্দা হিসেবে তাদেরকে ডাকছেন। ফলে এই জায়গায় আমাদেরকেও চেষ্টা করতে হবে। বান্দা হওয়ার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে ফিরে আসা। বান্দা হওয়ার প্রথম অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি থেকে ফিরে আসা। বান্দা হওয়ার দ্বিতীয় অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা যা নির্দেশ দিয়েছেন সেগুলো মেনে চলা। আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছেন সেগুলো মেনে চলা। বান্দা হওয়ার তৃতীয় নম্বর অর্থ হচ্ছে আল্লাহ তাআলার আযাব থেকে বান্দাকে যেভাবে ভয় করতে বলেছেন সেভাবে আল্লাহ তাআলাকে ভয় করা। 4 নম্বর বান্দা হওয়ার বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলার বান্দাকে যেই সমস্ত ব্যাপারে পুরস্কারের ঘোষণা দিয়েছেন, বান্দা সেই পুরস্কার এবং সওয়াবের জন্য আল্লাহ তাআলার কাছে প্রত্যাশী হওয়া, যে আমি এই পুরস্কারটুকু নিব। পুরস্কার নেওয়ার জন্য চেষ্টা না করলে পুরস্কার নেওয়া যায় না। এর জন্য আশা অবশ্যই বান্দার অন্তর মধ্যে কি করতে হবে? থাকতে হবে। লাস্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে বান্দা হওয়ার জন্য সর্বশেষ পয়েন্ট হচ্ছে যেটা হলো এই আল্লাহ তাআলাকে এমনভাবে ভালোবাসা যে মাখলুকাতের যত জিনিস আছে সব কিছুর চেয়ে বেশি একমাত্র ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার হবে আশাদ্দু হুব্বান লিল্লাহ, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসবে। আর যারা ঈমানদার হবে তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। সুতরাং এটা হচ্ছে বান্দা হওয়ার পদ্ধতি, এটা হচ্ছে বান্দা হওয়ার পদ্ধতি। আসুন এরপরের পয়েন্টে আমরা একটু যাই। এখানে একটি বিষয় নিয়ে ইখতিলাফ রয়েছে, যে ইখতিলাফটা হচ্ছে এই, একদল লোকের ধারণা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মেরাজ এটা স্বপ্নে হয় নাই, কিন্তু রুহানিভাবে হয়েছে, মানে রুহের মাধ্যমে হয়েছে। এই কথা শুদ্ধ নয়। এই কথা শুদ্ধ নয়, যেহেতু নসে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, অনেক লম্বা আলোচনা, নসে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে বিআবদিহি, বান্দাকে নিয়ে গেছেন। বান্দার মধ্যে রূহ নিয়ে গেলে কথা বলতেন না আল্লাহ, শুধু রূহ নিয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুহানি বা রূহের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা এবং মেরাজ হয়েছে, এই ধারণা যারা করে থাকেন তারা মূলত একটা বিশাল বিভ্রান্তির মধ্যে আছেন। সময়ের দিকে লক্ষ্য রেখে আরেকটি পয়েন্ট আলোচনা করব, তারপরে আরো কয়েকটি কথা আসবে। 4 নম্বর যে পয়েন্টটি এখানে আলোচনা করব সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঊর্ধ্বলোকে যে সফর করেছেন, এই সফরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রথম আসমানে আদম আলাইহিস সালাতুকে দেখেছেন। দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে দেখেছেন। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামকে দেখেছেন। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামকে দেখেছেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামকে দেখেছেন। ষষ্ঠ আসমানে মূসা, সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতুকে দেখেছেন। এখান থেকে মানুষের মধ্যে একটা বড় ধরনের বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়ে গিয়েছে। সেটা হচ্ছে এই, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নবী এবং রাসূলদেরকে বিভিন্ন আসমানে আল্লাহ তাআলা দেখিয়েছেন, বা এর পিছনে হিকমত কি? সব হিকমত তো আমাদের জানা নেই। এটা প্রথমে আমাদের স্বীকার করতে হবে, কারণ আমি তো গায়েব সম্পর্কে কিছু জানি না। হিকমত পুরোটাই হাকিম তিনি নিজেই জানেন। কিন্তু আহলে তাফসীর উলামায়ে কেরাম যেগুলো উল্লেখ করেছে সেগুলো আমরা বলছি। এটা খেয়াল রাখতে হবে যে এটা উলামায়ে কেরাম হয়তো তাদের গভীর গবেষণা থেকে এগুলো বের করেছেন। বাকি হিকমতের মূল বিষয় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না, এতে কোনো সন্দেহ নেই। প্রথম আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সাথে সাক্ষাৎ ঘটিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দিয়েছেন যে মানে আপনি এই যে আদম এরই সন্তান, এখান থেকে বের হয়েছেন। তার কাছ থেকে আপনি মূলত আপনার শুরু। সুতরাং এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করে আদম সন্তানের সবচেয়ে মর্যাদাপূর্ণ যে ব্যক্তি আদমের কাছে, তাকে পরিচয় করে দিলেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা পরিচয় করে দিলেন যে আপনি আপনার পিতা হচ্ছে এই, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝতে পারেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কাছ থেকে মূলত আমার মানে শুরু, এবং আদম সন্তানদের উপর মূলত আমার কি রয়েছে, আমার দাওয়াতি কাজ রয়েছে। আর এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে কনফার্ম হতে পারেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে জান্নাতে তিনি কি করলেন, জান্নাতে প্রবেশ করলেন। কিন্তু জান্নাত থেকে আবার তিনি কি হলেন? হ্যাঁ, না ফিরে আসেন না, বের করে দেওয়া হয়েছে জান্নাত থেকে, তাকে বের করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দিলেন যে আপনি যেখানে আপনাকে পাঠানো হয়েছে সেখান থেকে আপনাকে বের করে দেওয়া হবে। আপনার এই বাপের এই সুন্নত আপনি নিবেন, আপনার অস্থিরতার কারণ নেই। কারণ মানে সন্তান যাতে করে মনে করতে পারে যে বাপ তো একবার জান্নাতের মধ্যে ছিল, জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং আপনাকে যেই জায়গায় পাঠানো হয়েছে সেখানে থেকে আপনাকে বের করে দেওয়া হবে। আপনি এই সুন্নতের দিকে যাবেন, আপনার জাতীয় আপনাকে বের করে দেবে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? প্রথমেই আদম আলাইহিস সালামকে দেখলেন, এরপরে দ্বিতীয় আসমানে গিয়ে দেখলেন ঈসা এবং ইয়াহইয়া দুইজনকে। এই দুইজন সবচেয়ে বেশি দুশ্মনীর শিকার হয়েছে ইহুদিদের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত দিচ্ছেন যে আপনি যখন বেরিয়ে যাবেন তখন ইহুদিদের সবচেয়ে বড় দুশ্মনীর মুখোমুখি আপনি হবেন। আপনি যখন মদিনায় আসবেন তখন ঈসা এবং ইয়াহইয়া দিকে দেখেন, এরা কিভাবে তাদের শহরের মধ্যে ইহুদিদের মাধ্যমে নির্যাতিত হয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা উঠিয়ে নিয়েছেন এবং ইয়াহইয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এই পরীক্ষায় আল্লাহ তাআলা ইয়াহইয়াকে সবর করার শক্তি দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইজন নবী এবং রাসূলকে কি করলেন? সেখানে উপস্থিত করলেন, যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক শিক্ষা নিতে পারেন।
এরপরে তৃতীয় আসমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তার ভাইদের কাছে ষড়যন্ত্রের মুখোমুখি হলেন। মুনাফিকরা কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ষড়যন্ত্র করবে। একদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার পরে ইহুদিদের সাথে ষড়যন্ত্র, ইহুদিদের সাথে এক বিশাল দুশমনী, আবার ইহুদিদের পাশাপাশি সাথে সাথে লেগে গেল মুনাফিক যারা আছে তাদের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা বিশাল দ্বন্দ্ব। এমনকি মুনাফিকরা ইহুদিদের সাথে ষড়যন্ত্র করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠিক যেভাবে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, ঠিক সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। এরপরে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো চতুর্থ আসমানে। আল্লাহ রাব্বুল আলামিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আল্লাহ তাআলা বলতেছেন তাকে সর্বোচ্চ মাকানে আমি কি করেছি, উঠিয়ে নিয়ে গেছি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইদ্রিসকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন। এটা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশাল মর্যাদা পেয়েছেন, সেই মর্যাদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদ্রিস আলাইহিস সালামকে সাক্ষাৎ করালেন সান্ত্বনার জন্য। আল্লাহর রাস্তায় যারা নির্যাতিত হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে দুনিয়াতেও আল্লাহ তাআলা আসমান থেকে আসমান উঠে নিতে পারেন। আর আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদেরকে কি করবেন, মর্যাদা বুলন্দ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মর্যাদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুলন্দ করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে তার কওমের কাছে তিনি শত্রুতার শিকার হয়ে বিপর্যস্ত হলেন। যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সহযোগী হিসেবে হারুন কাজ করেছেন, এই জন্য হারুনের এই ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিদর্শন হিসেবে দেখেছে। তারপরে আসলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা তো জন্ম থেকেই কি হলো, নির্যাতিত হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম থেকে একেবারে মৃত্যু পর্যন্ত তার কওমের মাধ্যমে নির্যাতিত হয়েছে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইয়ারহামুল্লাহু আখি মূসা, যে আল্লাহ রাব্বুল আলামিন রহম করুন আমার ভাই মূসার উপর, কাদ উযিয়া বিআকসারা মিন হাযা, যে তাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যে এই ইশারা করতেছেন যে এই ব্যক্তির চেয়েও বেশি কষ্ট দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার থেকেও বেশি কষ্ট দেওয়া হয়েছে। ফাসসাবার, তিনি ধৈর্য ধারণ করেছেন, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের এই শিক্ষাটুকু নিতে পারেন। কারণ এই দাওয়াতি কাজে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাতের দায়িত্ব নিয়ে এসেছেন, সেই রিসালাতের দায়িত্ব পালনের ক্ষেত্রে এই সিনারিওগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খুবই দরকার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা কি করেছেন, এদের সাথে সাক্ষাৎ ঘটিয়েছেন। সর্বশেষ সাক্ষাৎ ঘটিয়েছেন সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, মুসনিদান লিযাহরাহু লিল বাইতুল মা'মুর, বাইতুল মা'মুরের দিকে ঠেস লাগিয়ে, পিঠ লাগিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেছেন, বসে আছেন। এই দিকে ইঙ্গিত করছেন যে শেষ পর্যন্ত আল্লাহর ঘরে আপনি প্রবেশ করবেন। যে ঘরের ওয়াইজিয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈল আপনার পিতা দুইজন যেই ঘরের নির্মাণ কাজ করেছিল, যেই ঘরের নির্মাণ দায়িত্ব পালন করেছিল এবং আপনার জন্য যে দোয়া করেছিল, এই ঘর থেকে আপনি যে বিতাড়িত হয়ে গিয়েছেন, এখানে আপনি প্রবেশ করবেন এবং সেখানে গিয়ে আপনি গিয়ে এই ঘরের কর্তৃত্ব আপনার হাতে আবার ফিরে আসবে। এই বিষয়টি মূলত আল্লাহ রাব্বুল আলামিন তার এই বিশাল ঘটনার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করেছেন, ইঙ্গিত করে দিয়েছেন, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারেন যে এটি উম্মতের জন্য খুবই প্রয়োজনীয় বিষয়। আসুন বন্ধুগণ, উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পেয়েছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 173, সহিহ সুনান নাসাই হাদিস নম্বর 451,
আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করেন, তিনি বলেন, লাম্মা উসরিয়া বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করা হলো, মানে রাত্রিকালীন ভ্রমণ করানো হলো, উনতুহিয়া বিহি ইলা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত তাকে নিয়ে যাওয়া হলো। ওয়াহিয়া ফিস সামাইস সাদিসা, এটি সপ্তম আসমানে। এ কথা শুদ্ধ নয়, এটা সহিহ মুসলিমের হাদিস। সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহায় শুরু হয়েছে, সিদরাতুল মুনতাহা সপ্তম আসমানের উপর পর্যন্ত চলে গেছে। সিদরাতুল মুনতাহা হচ্ছে একেবারে মাখলুকাতের শেষ পর্যন্ত, মাখলুকাতের শেষ পর্যন্ত, মানে এটা সপ্তম আসমান থেকে পরিপূর্ণ সপ্তম আসমানের উপর পর্যন্ত গিয়েছে। কোনো কোনো রিওয়ায়াতের মধ্যে এই জন্য এসেছে, এই রিওয়ায়াতের মধ্যে এসেছে ওয়াহিয়া ফিস সামাইস সাদিসা, আবার অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে ওয়াহিয়া ফিস সামাইস সাবিআ। বুঝে আসছে? হয়তো সামাইস সাদিসা এটা তাসহিফ হয়েছে, বর্ণনাকারীর কি হয়েছে, বলতে ভুল হয়ে গিয়েছে, এটা হতে পারে। অথবা যদি ধরা হয় দুটোই রিওয়ায়াত সহিহ, কিন্তু যদি ধরা হয় যে দুটোই রিওয়ায়াত সহিহ, তাহলে সিদরাতুল মুনতাহা শুরু হয়েছে মূলত ষষ্ঠ আসমানে, আর শেষ হয়েছে একেবারে মাখলুকাতের শেষ সীমানায়, মাখলুকাতের শেষ সীমানায়। এরপরে মানে আরশুর রহমান, রহমানের আরশ, এরপরে আর কোনো মাখলুকাত নেই। আচ্ছা, ইলাইহা ইয়ানতাহি মা ইয়ারজু বিহি মিনাল আরদ, এখানে এই হাদিসের মধ্যে স্পষ্ট বলা হচ্ছে ইলাইহা মানে সিদরাতুল মুনতাহার কাছেই, ইয়ানতাহি পৌঁছায়, মা ইয়ারজু বিহি মিনাল আরদ পৃথিবী থেকে যা কিছু উপরে উঠে, সিদরাতুল মুনতাহার উপরে আর যায় না, সিদরাতুল মুনতাহা পর্যন্ত উঠে। যেগুলো পৃথিবী থেকে উঠে এগুলো সিদরাতুল মুনতাহা পর্যন্ত মানে উঠে। ফায়ুকবাদু মিনহা, এবং সেখান থেকে এটা কি করা হয়, তারপরে গ্রহণ করা হয়। ওয়া ইলাইহা ইয়ানতাহি মা ইউহবাতু বিহি মিন ফাওকিহা, আর উপর থেকে যা কিছু নিচের দিকে অবতীর্ণ হয় সেখান থেকে কি হয়, অবতীর্ণ হয়, তাকে ফায়ুকবাদু মিনহা, এখান থেকে গ্রহণ করা হয়। ফলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা, সিদরাকে যে আমি দেখতে পেয়েছি, যেটাকে এমন কিছু জিনিস দিয়ে আচ্ছাদিত করে দেওয়া হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে, সেই জিনিসগুলোর বিবরণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন, ক্বালা ফারাশুম মিন যাহাব, স্বর্ণের এক প্রকারের ফড়িংয়ের মতো দেখা গেল। আল্লাহ ভালো জানেন, মুগাইয়াবাতের বিষয় আন্দাজ করার কোনো সুযোগ নেই, অদৃশ্য জ্ঞানের বিষয়ে আন্দাজ করার সুযোগ নেই। ক্বালা ফাউতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ, এটা হচ্ছে আমাদের আলোচ্য বিষয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটি জিনিস দিয়েছেন। এক নম্বর, উতিয়াস সালাওয়াতিল খামস, 5 ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা হলো সালাতের শ্রেষ্ঠত্বের বিষয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিদরাতুল মুনতাহাতে আল্লাহ তাআলা সালাতকে ফরজ করেছেন। সুতরাং সালাতের ফরজিয়তের বিষয়টি যারা খুবই তুচ্ছ তাচ্ছিল্যের সাথে বিবেচনা করছেন, গলদ, এটা সহজ বিষয় না। 2 নম্বর হচ্ছে ওয়াউতিয়া খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত দেওয়া হয়েছে, সূরা বাকারার শেষ 2টি আয়াত দেওয়া হয়েছে। এই 2টি আয়াত মূলত কানজুন মিন কুনুজিল আরশ, আরশের নিচে যে সমস্ত ধনভাণ্ডার আছে তার মধ্যে একটা। এই জন্য আমাদের করণীয় হচ্ছে এই 2টি আয়াত মুখস্থ করা, করণীয় হচ্ছে সকাল সন্ধ্যায় 2টি আয়াত নিয়মিত তেলাওয়াত করা। এই উম্মার গুরুত্বপূর্ণ ইমানদার ব্যক্তিদের করণীয় হচ্ছে এই আয়াতগুলো তারা বেশি বেশি করে তেলাওয়াত করবে এবং নিয়মিত তেলাওয়াত করবে। ওয়া গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইআন আল মুকহিমাত, আর এই উম্মতের মধ্যে যারা আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে শরীক করবে না, তাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কি করেছেন, রাসূলকে অঙ্গীকার দিয়েছেন। 3টি জিনিস দিয়েছেন, তার মধ্যে এটা একটা। এই অঙ্গীকারটুকু দিয়ে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করবে না, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করবে না, তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন, ক্ষমা করে দিবেন, তাদের গুনাহ সবগুলো ক্ষমা করে দিবেন। মানে আল্লাহ তাআলা ক্ষমা করে দিলে আপনার সমস্যা আছে না, সুতরাং ক্ষমা করে দিবেন, এটাই কথা, এটাই হাদিস, এটাই বক্তব্য। তাই এটা হচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে কত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। একটি পয়েন্ট আলোচনা করবো না, আর আলোচনা করবো না, আলোচনা করবো। এই ঘটনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছেন,
ওই যে লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, তার রবের বিশাল বিশাল আয়াতগুলো দেখেছেন। সুবহানাল্লাহ। কি কি আয়াত দেখেছেন সেগুলো আলোচনা করব। কিছু আলোচনা শুধু বলে যাব, আলোচনা করব না, আলোচনা করলে সময় নষ্ট হবে। 1 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আসমান সমূহ সবগুলো দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর দেখেছেন। বাইতুল মামুরের পরে সিদরাতুল মুনতাহা দেখেছেন। ইনদাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া দেখেছেন, জান্নাত দেখেছেন। রাসূলুল্লাহ শুধু জান্নাত দেখেছেন তা নয়, রাসূলুল্লাহ জান্নাতে কি করেছেন? প্রবেশ করেছেন। তারপর রাসূলুল্লাহ জাহান্নামও দেখেছেন। রাসূলুল্লাহ জাহান্নামও দেখেছেন। জান্নাত এবং জাহান্নাম দুইটাকে রাসূলুল্লাহ দেখেছেন। জাহান্নামের খাজিন, জাহান্নামের একজন এটাকে রক্ষক আছে, যে রক্ষকের নাম হচ্ছে মালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখেছেন, সরাসরি দেখেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে করে কিয়ামত পর্যন্ত উম্মতকে তার মানে ভয়াবহতা সম্পর্কে জ্ঞান দিতে পারেন, সবগুলো দেখার দরকার ছিল না। আল্লাহ তাআলা যেটা প্রয়োজন মনে করেছেন সেটাকে কি করেছেন? দেখিয়েছেন। কি দেখেছেন? ওয়ালাম ইয়াদহাক ফি ওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে হাসি নেই, হাসি তার মুখের মধ্যে নেই। ফাসালা জিবরিলা লিমাযা লাম ইয়ারাহু দাইকান ইলাইহি কাগাইরিহি, যে কেন, জিবরিলকে জিজ্ঞেস করলেন কেন তিনি তাকে একবারের জন্য অন্যের মতো হাসতে দেখলেন না। ফাকালা, জিবরিল উত্তর দিলেন, ইন্না মালিকান লাম ইয়াদহাক মুনযু খালাকাহুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সৃষ্টি করেছেন তাকে, সেদিন থেকে আল্লাহ তাআলা তার মুখে কোনোদিন হাসি আর দেন নাই। জাহান্নামের এই ভয়াবহতা তাকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছে যে জাহান্নামের রক্ষক হওয়ার কারণে মুখের হাসিটুকু তার একেবারেই চলে গিয়েছে। ওয়ালাউ দাহিকা লিআহাদিন লা দাহিকা ইলাইক, যদি জীবনে একবার কারো জন্য হাসতো তাহলে আপনাকে দেখে হাসতো, কিন্তু সেটাও পারেনি, সেটাও পারেনি, সেটাও কি পারেনি। বাইতুল মামুর দেখেছেন। কি এই বাইতুল মামুর? কত বিশাল এই বাইতুল মামুর! সপ্তম আসমানের উপরে এই বিশাল মহিমান্বিত ঘর, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানবাসীর জন্য কাবার মতো, আল্লাহ রাব্বুল আলামিন কিবলার মতো করে দিয়েছেন। যেমন দুনিয়ার মানুষ যেমন কাবার মুখ করে যায়, ঠিক আসমানবাসী ঠিক সেখানেই যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে ইরশাদ করেন, কুল্লা ইয়াউমিন ইয়াদখুলুহু ৭০,০০০ মালাক, প্রতিদিন সেখানে ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে থাকে। ইউসাল্লুনা ফিহি, সেখানে সালাত আদায় করে থাকে। সুম্মা ইয়াখরুজুন, তারপরে তারা বেরিয়ে আসে। ওয়ালা ইয়াউদুনা আবাদান, কিয়ামত পর্যন্ত আর তারা ফিরে আসবে না। 1 নম্বর হচ্ছে বাইতুল মামুরের বিশালত্ব বোঝাচ্ছে। 2 নম্বর হচ্ছে ৭০,০০০ ফেরেশতা সেখানে প্রবেশ করে। 2 নম্বর হচ্ছে ফেরেশতাদের সংখ্যা যে কত বেশি, কত সংখ্যক, এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। যে এরা একবার প্রবেশ করার পরে আর তারা কি করে না, ফিরে আসবে বলে মনে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কি দেখেছেন? আহলুল হক বা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। একজন আলেম বলেছেন যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহার পর বলেছেন যে আমাকে এতটুকু পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, হাত্তা আসমাত শরীফুল আকলাম, কলম যে চলতেছে, মানে এতটুকু খসখসে আওয়াজ হচ্ছে, এতটুকু পর্যন্ত আমি পৌঁছেছি। কলম যে চলছে, কলমের যে আওয়াজ হচ্ছে, চলতেছে, এতটুকু পর্যন্ত আমি পৌঁছেছি। কিন্তু কেউ কেউ বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? আরশও দেখেছেন। আল্লাহর এই মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় মাখলুক হচ্ছে, সৃষ্টি হচ্ছে আরশ। আযমুল মাখলুকাত, সবচেয়ে বড় মাখলুক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কি? আরশ। এর চতুর্দিকে মালায়েকাতুল লা ইয়ালামু আদাদাহুম ইল্লাল্লাহ, এর চতুর্দিকে
কত সংখ্যক ফেরেশতা আল্লাহ তাআলা রয়েছে, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, ফেরেশতা চতুর্দিকে রয়েছে। ওয়ালাহু কাওয়াইমিস সারির, এই আরশের খুঁটি আছে, যেমন খাটিয়ার যেই খুঁটি আছে এরকম আল্লাহ জানেন। এটা জাস্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে বিশ্বাস করতে হবে। দুনিয়ার কোনো খুঁটির সাথে এটাকে তুলনা দেওয়ার সুযোগ নেই। ইয়াহমিলুহু আরবাআতু মিন আ'যামিল মালায়েকা, সবচেয়ে বড় বৃহদাকার ফেরেশতাদের মধ্যে থেকে 4 জন এটাকে বহন করে আছে, আরশটাকে বহন করে আছে। কয়জন বহন করতেছে? 4 জন বহন করতেছে, 4 জন বহন করতেছে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনুনা সামানিয়া, আর কিয়ামতের দিন এই আরশকে বহন করবে 8 জন, আরো 2 জন, আরো 4 জন যুক্ত হবে। মানে এই 4 জনের সাথে আরো 4 জন কি হয়ে যাবে? যুক্ত হয় 8 জনকে বহন করবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আরো যুক্ত করে 8 জনকে কি করবেন? এখানে যুক্ত করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ রিওয়ায়াত দ্বারা সাব্যস্ত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই। আল্লাহ তাআলাকে কি করেন? দেখেন নাই। আল্লাহ তাআলাকে দেখেন নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সরাসরি দেখতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমি আল্লাহ তাআলাকে দেখেছি। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নূরুন আন্না আরাহু, নূর কিভাবে আমি দেখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি সচক্ষে দেখেন নেই। এক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যে বর্ণনার মধ্যে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন, এই দেখার উদ্দেশ্য হচ্ছে মূলত অন্তরের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন, সেটা বোঝানোর উদ্দেশ্য। সরাসরি দেখেন নেই, সরাসরি কি সচক্ষে বা চোখের মাধ্যমে সরাসরি দেখেন নেই। এখানে আমাদের আরেকটি করণীয় রয়েছে, সেই করণীয় হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগাইয়াবাতের যে বিষয়গুলো দেখেছে, উম্মতের সবগুলো বিষয়কে স্বীকার করতে হবে, ঈমান আনতে হবে। এগুলো সবগুলো গায়েবের সাথে জড়িত, দুনিয়ার কোনো জ্ঞানের সাথে এগুলোকে তুলনা করার সুযোগ নেই। বলে আপনি এখন বলবেন যে জান্নাতকে দেখছেন, কিভাবে দেখছেন? তখন আমি আপনাকে বলবো যে ভাই জান্নাতটা কেমন আগে সেটা বলেন, তাহলে আমি বলবো কিভাবে দেখেছেন, কারণ এগুলোর ধরন বর্ণনা করার কোনো সুযোগ নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, জাহান্নামও দেখেছেন, এটা আমাদেরকে কি করতে হবে? স্বীকার করতে হবে। এটা আমাদের ঈমানের সাথে জড়িত বিষয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? এগুলো দেখিয়েছেন, এগুলো সবটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ঈমানের বিষয় হচ্ছে এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন সেইগুলোর ব্যাপারে আপনি প্রশ্ন না করে মেনে নিতে পারলে আপনি প্রকৃত ঈমানদার। আর যদি বলেন যে ভাই একটু বিবেচনা করে নিই, তাহলে আপনি ঈমানের ক্ষেত্রে আপনি সত্যিকার ঈমানদার হতে পারেন। মক্কার মুশরিকরা যখন সকালবেলায় শুনতে পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি করতেছে যে তিনি তো রাত্রিবেলায় বাইতুল মুকাদ্দাস গিয়েছে, বাইতুল মুকাদ্দাস থেকে মক্কায় চলে আসছে, তারপরে তিনি উদ্ধারকে গিয়ে আরশ পর্যন্ত গিয়েছে, আল্লাহ তাআলার 7 আসমান পর্যন্ত গিয়েছে, তখন হাসাহাসি শুরু করছে এবং পরস্পর কানাঘুষি শুরু করছে যে মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গেছে। আগে তো মনে করছিলাম যে এখন দেখছি পুরাটাই এলোমেলো কথা বলতেছে। এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের কারো কাছ দিয়ে যাচ্ছিলেন, তখন আবু বকরকে আবু জাহাল বলল যে এই শোনো, তুমি কি বলতেছো? মুহাম্মদ দাবি করে বসছে, তো মুহাম্মদ তো অবস্থা খারাপ, মুহাম্মদ তো সম্ভবত নাউজুবিল্লাহ পাগলই হয়ে গিয়েছে। মুহাম্মদ তো দাবি করতেছে সে নাকি বাইতুল মুকাদ্দাস গিয়েছে, আবার বাইতুল মুকাদ্দাস থেকে ফিরে আসছে রাত্রের মধ্যে, রাত্রে কিছু অংশের মধ্যে। যাওয়া 1 মাস, আসা 1 মাস, তখনকার সময় যেতে 1 মাস সময় লাগে, আবার আসতে কি প্রায় 1 মাস সময় লাগে। তো যাওয়া আসা 1 মাস সময়ের জায়গায় মাত্র রাত্রে কিছু অংশের মধ্যে গিয়ে চলে আসছে। কি বলতেছে এগুলো? কি মনে করো তুমি? বলছে কে বলছে? বলছে তোমার বন্ধুই তো বলতেছে। তুমি যাকে তোমার সাথে রাখছো, তোমার বন্ধু
সেই তো বলতেছে, মুহাম্মদই তো বলতেছে। বলছে তিনি বলছেন? বলছে হ্যাঁ তিনিই বলছেন। বলছে যদি তিনি বলে থাকেন তাহলে তিনি গিয়েছেন হক, এটাই সত্য। একবারের জন্য জিজ্ঞেস করেননি। যদি আপনি সত্যিকার ইমানদারদের বন্ধু হয়ে থাকেন তাহলে ইমানদারদের ব্যাপারে আপনার অবস্থান এমনটা হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবায়ে কেরামদের অবস্থানটা এমন ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বিষয় বলতেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন না, সাথে সাথে বিশ্বাস করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেদিন থেকে সিদ্দিক লকব পেয়েছেন। একবারের জন্য আবু বকর বলেন না যে আসলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিনা একটু খোঁজ খবর নিয়ে দেখি, জিজ্ঞেস করে দেখি। বলছি তিনি যদি বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন, কারণ তিনি যেটা বলছেন সেটা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য ইমানদার ব্যক্তিদেরকে এই জায়গায় আসতে হবে। ঈমানের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যগুলোকে আমাদেরকে এমনভাবে গ্রহণ করতে হবে যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নির্দ্বিধায় গ্রহণ করেছেন, যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নির্দ্বিধায় গ্রহণ করেছেন, কোনো ধরনের চিন্তা করেন নাই, কোনো ধরনের অবকাশ নেন নাই, কোনো ধরনের সুযোগ নেন নাই। এই কথা চিন্তা করেন না যে ঠিক আছে আগামীকাল দেখি আমি আলোচনা করে বুঝবো যে কি ব্যাপারটা কি। না, এগুলোর কোনো সুযোগ নেই, যেহেতু এটা ঈমানের সাথে জড়িত বিষয়। এই জন্য মুসলিমদেরকে অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে সেই জ্ঞান অর্জন করতে হবে। আমরা আজকের আলোচনায় আর একটি পয়েন্ট ছিল যেগুলো, সেটা হচ্ছে এখানে যে বিভ্রান্তিগুলো আছে, অসংখ্য বিভ্রান্তি ইসরা এবং মেরাজ নিয়ে আমাদের সমাজের মধ্যে রয়েছে। এমনকি ইবাদত বানিয়ে এই রাতকে একটা ইবাদত রাত্রি হিসেবে তৈরি করে নিয়ে হাজার রকমের বেদাত চালু করে দিয়েছে। বরং আমি কিছুদিন আগে কোথায় যাচ্ছিলাম, দেখলাম যে সকল ঈদের বড় ঈদ, ঈদে মেরাজুন নবী। কোন পাগল ছাগলের দেশ, যার যেভাবে মন চায় ঠিক সেভাবে সেগুলো করে। এটা এই উম্মার জন্য সবচেয়ে বড় দুঃখের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মেরাজ হয়েছে, এটা হক করে শুনতে হবে, এটা হক করে শুনতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ কেন্দ্রিক যেই সমস্ত বেদাত আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, সেই বেদাতগুলোর কোনো ভিত্তি আছে, এটা মানে মুসলিম উম্মাহ স্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে আমরা আগেই বলে দিয়েছি যে এই রাত্রি কি হবে না, কোনো দিন আবার রিপিট হবে না, আবার ফিরে আসবে না। এটা একটি রাত, পৃথিবীর ইতিহাসে একটি রাত। সুতরাং এটা আবার নতুন করে আসার কোনো সুযোগ নেই। এখানে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে অসংখ্য মিথ্যা হাদিস জালিয়াতি তৈরি করে দিয়েছে, জালিয়াতি হাদিস তৈরি করেছে। একটি জাল হাদিস আলোচনা করে শেষ করে দেব। এই জাল হাদিস ইমাম কুরতুবী রহমতুল্লাহ সনদ ছাড়াই তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছে। তার কাছ থেকে এটা এমন ব্যাপকভাবে সমাদৃত হয়েছে যে বাংলাদেশে এর চেয়ে প্রসিদ্ধ কোনো বক্তব্য আর নেই। এই কিচ্ছা সবচেয়ে বড় প্রসিদ্ধ কিচ্ছা। সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলেছেন যে আসসালামু আলাইকা, আল্লাহ বলেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। মানে ওই যে তাশাহুদের মধ্যে তাশাহুদটাকে ভাগ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনি আমার হাবিব প্রিয় নবী কি আনলেন আমার জন্য। তাদের ধারণা আর কি যে আল্লাহ তাআলাকে তারা মনে করতেছে যে এই ধরনের মানুষের মাথার মধ্যে যখন মানে নিজের চিন্তাটা অন্যের উপর চাপিয়ে দিতে চায়, তখন এই ধরনের একটা বিকৃত ধারণা আসে। আল্লাহ সম্পর্কে যদি পরিপূর্ণ জ্ঞান থাকতো তাহলে এই ধারণা করার সুযোগই নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন কি জন্য বলে দিয়েছেন। একথা বলবেন না যে হাবিব আপনি আমার জন্য কি কি নিয়ে আসছেন, বলতেছে হাবিব আপনি আমার জন্য কি নিয়ে আসছেন, বলে যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই তিনটা নিয়ে আসছি। তাহিয়াত আনছি, সালাওয়াত আনছি, তাইয়্যিবাত আনছি আপনার জন্য। তখন আল্লাহ তাআলা বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলকে সালাম দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিরে শুধু যদি আমাকে সালাম দেয়, অথচ এখানে হাজার হাজার ফেরেশতা আর আমার উম্মত রয়ে গেছে, তো উম্মত তো বাদ পড়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক, উম্মতকে বাদ দিল কেন আল্লাহ তাআলা? তখন আল্লাহ তাআলার এই বক্তব্যের মধ্যে কারেকশন আনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহি মিন যালিক, কি কারেকশন আনলেন? বলেছে না শুধু সালাম আমার দিলে চলবে না। আল্লাহ আপনি যে আমাকে শুধু সালাম দিচ্ছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শুধু যদি আমাকে সালাম দেন, সালামটা তো হলো না, ঠিক হলো না। সালামটাকে একটু কি করে
এটাকে আরেকটু মডিফাই করে দিই, একটু সংশোধন করি। কি? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, মানে আসসালামু আলাইনা আমাদের উপর এবং আল্লাহর বান্দা যা নেক বান্দা আছে সবার উপর সালামটা। সুতরাং যখন সবার উপর সালাম দেওয়া হলো তখন ফেরেশতারা সবাই চিৎকার দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু ইয়া নাউযুবিল্লাহি মিন যালিক। এই কিচ্ছা আবিষ্কার করছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি। কোন সনদ ছাড়া আন্দাজে, অবশ্য ইমাম কুরতুবী এভাবে উল্লেখ করেননি। ইমাম কুরতুবী রহমতুল্লাহ যেভাবে উল্লেখ করেছেন তার বক্তব্য বলতে যে এটাকে তিনি কনভারসেশন আল্লাহ এবং রসুলের মাঝে এটা উল্লেখ করেছেন, আর বাকি এই কথাগুলো কোনটা উল্লেখ করে নাই। এই পুরা ঘটনাটা কসাস গল্পকার যারা আছে, ওয়াজ মাহফিল এর মধ্যে যারা বক্তব্য দেয়, ওয়াজে যারা বক্তব্য দেয়, তারা পুরোটাকে এইভাবে ডেকোরেশন করেছে। ডেকোরেশন করে আল্লাহর মাঝে আর রাসূলের মাঝে এটাকে কি করে দিয়েছে, এটা একটা মানে ডায়লগ তৈরি করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা একটা ডাহা মিথ্যা ঘটনা। এক নম্বর হচ্ছে ইমাম কুরতুবী রহমতুল্লাহ কোনো সনদ উল্লেখ করে নাই। দুই নম্বর হচ্ছে একটি হাদিসের কিতাবের মধ্যেও এই বক্তব্য আসে নাই। তিন নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাশাহুদ রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, এই তাশাহুদের শিক্ষা দেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই কথা বলেন নাই যে এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়েছি অথবা এই অবস্থায় পেয়েছি, কোথাও বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরার মতো শিক্ষা দিতেন। হোসেন ইবনে আলী বর্ণনা করেন, আরো অন্যান্য সাহাবীরা বর্ণনা করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাশাহুদ শিক্ষা দিতেন যেভাবে কোরআনে কারীমের সূরা শিক্ষা দিতেন, এইভাবে শিক্ষা দিতেন। এটা পুরাটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেখানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাশাহুদ পুরাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, কিন্তু কোথাও একটি রওয়ায়াতের মধ্যে আসে নাই যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি যখন মেরাজে গিয়েছিলাম এটা পেয়েছি। আর মেরাজে রাসূলুল্লাহ কি কি পেয়েছেন সেই রওয়ায়াত আমরা সহিহ মুসলিম থেকে বর্ণনা করেছি, 173 নম্বর হাদিস সহিহ মুসলিমের। সেই রওয়ায়াতের মধ্যেও এই কথা নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যদি হতো, এটা তো একটা অবশ্যই এমন একটা ঘটনা যে ঘটনা অবশ্যই উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সহিহ মুসলিমের 173 নম্বর যে রওয়ায়াতের মধ্যে এসেছে যে হ্যাঁ আমি এটাও আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মধ্যে দিয়েছেন, কিন্তু মেরাজে যা দিয়েছেন তার মধ্যে এটা পাওয়া যায়নি।